জানা এবং বোঝার জন্য তৌফিক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েতের একমাত্র আদর্শ দিশারি করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার প্রকৃত হেদায়েত, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, আমরা ভূমিকায় না গিয়ে, যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। আমরা আলোচনা পেশ করছিলাম ইসলাম ও জাহিলিয়াতের বিষয়বস্তু নিয়ে। আমরা একটি পার্থক্য দেখাতে চেষ্টা করেছিলাম। আমরা গতকালকে শিরকের একটি, ইসলাম এবং জাহিলিয়াতের টোটাল দ্বন্দ্বের মধ্য হতে আমরা মৌলিকভাবে 4টি দ্বন্দ্বের নাম আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমরা জাহিলিয়াতের যুগের লোকজনদের কিছু অপরাধের চিত্র এবং তাদের কিছু ইবাদতের চিত্র, বর্তমান সময়ের মুসলিমদের কিছু ইবাদতের চিত্র এবং অপরাধের চিত্রগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করেছিলাম। আমরা এর সাথে বুঝাতে চেষ্টা করেছিলাম, তারতম্য করতে চেষ্টা করেছিলাম যে সেই যুগের অমুসলিমদের ইবাদত বন্দিগি, তাদের চিন্তা চেতনা, আর বর্তমান যুগের মুসলিমদের ইবাদত বন্দিগি এবং চিন্তা চেতনার মধ্যে তেমন কোনো ফারাক, তেমন কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না, যদিও বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মাঝে রয়ে গিয়েছে। যে সেই যুগের অমুসলিমরা আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করতো না, এই যুগের মুসলিমরা আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করে নিয়েছে। এই যুগের মুসলিমরা আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করে, সেই যুগের অমুসলিমরা শুধুমাত্র আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী ছিল না। সেই যুগের অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, বর্তমান সময়ের মুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিচ্ছে। তাহলে ওদের ওই পার্থক্যের সাথে এদের এই পার্থক্য কেন করা হচ্ছে, এই প্রশ্নটা চলে এসেছে। তো বিষয়বস্তু হচ্ছে, আমরা এর উত্তর কোরআনুল কারীম থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং বিশুদ্ধ সুন্নাহ থেকে এর উত্তরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যে এর বিষয়বস্তুটা আসলে কি। আসলেও কি সেই যুগের লোকজনেরা আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নিয়েছিল? আসলেও কি মেনে নিয়েছিল? জি না, সে যুগের লোকজনরা আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নেয়নি। রুবুবিয়্যাতের কিছু অংশকে তারা মেনেছিল। যদি তারা রুবুবিয়্যাতকে মেনে নিয়ে থাকে, তাহলে তারা মুসলিমদেরকে তাদের এলাকা থেকে, স্বয়ং রাসূলকে তাদের এলাকা থেকে বের করে দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যারা তাদেরকে বের করে দিয়েছে তাদের নিজের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে। বের করে কেন দিল, কি অপরাধের কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে? ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নিয়েছিল মুসলিমরা, এই জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এই আয়াত প্রমাণ করছে মক্কার মুশরিকরা আল্লাহর রুবুবিয়্যাত কেউ মানত না। পৃথিবীর সর্বপ্রথম তাগুত যে রুবুবিয়্যাতের দাবি করেছিল, সে বলেই ফেলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব। ও মুসা, হারুন, তোমাদের আবার রবটাকে? আমি তো হচ্ছে সবচাইতে বড় রব। কুরআনুল কারীম অনেকগুলো আয়াত উপস্থাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে না, মক্কার মুশরিকরা রুবুবিয়্যাতকে মানেনি, রুবুবিয়্যাতের একটা পার্টকে তারা মেনেছিল। পার্টটা কি? পৃথিবীতে পরিবর্তন কে ঘটায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান। এটা বর্তমান হিন্দুও মানে, বর্তমান অমুসলিমরা মানে, ইহুদি খ্রিস্টান সবাই মানে। আল্লাহই পরিবর্তন ঘটান। কে সূর্যকে তার জায়গা থেকে উদিত করে? আল্লাহই করেন। কে চন্দ্রকে তার নিজস্ব জায়গায় অস্তমিত করে? আল্লাহই করেন। কে পৃথিবীকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন? আল্লাহই করেন। কে সাগরে জলে স্থলে বিপদ থেকে মুক্তি দান করে? আল্লাহই দান করেন। কে রিজিক দান করে? আল্লাহই দান করেন। এটাও বর্তমান সময়ের অমুসলিমদের বিশ্বাস। এই বিশ্বাসটুকু মক্কার মুশরিকরা করত, এই রুবুবিয়্যাতে বিশ্বাস বর্তমান নামধারী মুসলিমরা করছে। এর বাইরে রুবুবিয়্যাতে তেমন কোনো বিশ্বাস মক্কার মুশরিকদের মধ্যে ছিল না। রুবুবিয়্যাতের এটা একটা পার্ট। রুবুবিয়্যাতের অনেকগুলো দিক রয়েছে। সামনে আল্লাহ যদি তৌফিক দান করে আমরা শুধু রুবুবিয়্যাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, রমাদানের পরে শুধুমাত্র রুবুবিয়্যাতের উপরে অন্ততপক্ষে 10টা আলোচনা আসবে শুধু আল্লাহর রুবুবিয়্যাতের উপরে। সেই সময় রুবুবিয়্যাত তারা কিভাবে মানতো, আমরা এই যুগের বর্তমান সময়ের মুসলিমরা আমরা রুবুবিয়্যাতকে কিভাবে মানছি,
তাদের মধ্যে আমাদের মধ্যে রুবুবিয়তের পার্থক্যটা কি? যারা বলে যে মক্কার মুশরিকরা রুবুবিয়তকে মেনে নিয়েছিল, তারা আংশিক জ্ঞান অর্জন করেছে, রুবুবিয়তকে আসলে তারা মানে না। তারা রুবুবিয়তকে অস্বীকার করেছিল বিধায় তারা উলুহিয়তকেও অস্বীকার করেছে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, লোক সকল ইবাদত করো তোমাদের রবের। ইবাদতকে অস্বীকার, রুবুবিয়তকে অস্বীকার, উলুহিয়তকে অস্বীকার, রুবুবিয়তকে অস্বীকার, সেম একই জিনিস। বর্তমান সময়ের মুসলিমরা রসুলকে মানছে। কে বলছে রসুলকে মানছে? কে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্তমান সময়ের মুসলিমরা মানছে? জি না। শতকরা 99 জন নামধারী মুসলিম যারা রয়েছে পৃথিবীতে, আমরা যাদেরকে মুসলিম হিসাবে জানি, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে না, বিশ্বাস করে না। রসুলের প্রতি ঈমানের যে স্তম্ভগুলো আমরা সামনে আলোচনা পেশ করব, রসুলের প্রতি ঈমানের স্তম্ভ, রসুলের প্রতি ঈমানের শর্ত, 15টা দাবি, 15টা শর্ত এবং দাবি একত্রীকরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শাহাদাত দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্যথায় ঈমানের পরিশুদ্ধি আসবে না। 15টা শর্ত এবং দাবি, 4টা 5টা শর্ত আর 10টা 11টা দাবি, এগুলোর সমন্বিত অবস্থান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। অন্যথায় রাসূলের প্রতি ঈমান আসবে না, বিলকুল আসবে না, একদম আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা পেশ করে যাচ্ছিলাম ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বের মধ্যে হতে প্রথম বিষয়, সেটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, শিরক। কোন কোন ক্ষেত্রে শিরক উপস্থাপন করবে, শিরক স্থাপন করবে মানুষ, কোন কোন ক্ষেত্রে? আমরা গতকালকে শিরকের একটি ইতিহাস তুলে ধরেছিলাম, শিরকের কিছু ফলাফল আমি তুলে ধরেছিলাম, শিরকের কিছু অনিষ্টতা তুলে ধরেছিলাম, শিরকের মূল আখড়া, কোত্থেকে শিরকের উৎপত্তি স্থল, এই বিষয়গুলোকে আমরা তুলে ধরেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের একটা তুলনা তুলে ধরছেন, একটা উপমা পেশ করছেন মুশরিকদের জীবন, দৈনন্দিন জীবন। দুনিয়াতে ওদের অবস্থাটা কি হবে? মুশরিকদের দুনিয়াতে অবস্থানটা কি হবে? আল্লাহু আকবার। অনেকগুলো শিরকের আয়াত পড়েছি, কিন্তু এই আয়াতটা যতক্ষণ পর্যন্ত আসেনি ততক্ষণ পর্যন্ত মুশরিক পৃথিবীতে নিরাপত্তাহীন। মুশরিকের জান মাল সব ইসলামী সরকারের জন্য হালাল। মুশরিকরা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। এই বিষয়টা তেমন একটা পরিষ্কার হয়েছিল, অত বেশি পরিষ্কার হয়নি। পরিষ্কার হয়েছিল কিন্তু এত বেশি পরিষ্কার হয়নি, পরিষ্কার হয়েছিল, এত বেশি হয়ে ওঠেনি মুশরিকদের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ আয়াত নাম্বার 21, সূরা আল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে, সূরা আল হজ্জের মধ্যে তৎকালীন সময়ের মুশরিকদের বেশ কিছু চিত্র তুলে ধরেছেন, তাদের কিছু ইবাদতের নমুনা তুলে ধরেছেন এবং বেশ কিছু মৌলিক নীতিমালার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এই সূরার মধ্যে। এবং আল্লাহ তাআলা যারা দ্বীনের কাজ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করে তারপরে পাঠান, যারা দ্বীনের কাজ করে মৌলিকভাবে। এর বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই সূরার মধ্যে। খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হজ। তার আগের সূরাটা হচ্ছে সূরাতুল আম্বিয়া, পরেরটা হচ্ছে সূরাতুল হজ। এই দুইটা সূরার সমন্বয় এত সুন্দর, আল্লাহু আকবার। নবী রাসূলদের অবস্থান তুলে ধরেছেন, তাদের দাওয়াত তুলে ধরেছেন, তাদের দোয়াগুলোকে তুলে ধরেছেন, তাদের কয়েকটা চরিত্রকে তুলে ধরেছেন, আল্লাহর প্রতি তাদের, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের চরম দৃঢ়তা, তাদের তাওয়াক্কুল, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এরপরে সূরা হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে হতে একটা অনেক বড় একটা বিষয়, মানব সৃষ্টির ইতিহাসটা তুলে ধরেছেন কিয়ামতের সাথে সাথে। আগে কিয়ামতের আলোচনা করেছেন, তারপর মানব সৃষ্টির ইতিহাসকে তুলে ধরেছেন। একটা বাস্তব সত্যকে বুঝিয়ে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করেছেন যে তোমাকে যখন সৃষ্টি করেছি তার আগে আমি কিয়ামতকে লিপিবদ্ধ করে রেখেছি, তোমার তাকদীরে কিয়ামত পাঠিয়েছি তার আগেই, তোমাকে যখন মায়ের পেটে পাঠিয়েছি তার আগেই কিয়ামতের বিষয়বস্তুগুলোকে আমি লিখে রেখেছি, ভয়াবহতাগুলোকে আমি লিখে রেখেছি। অত্যন্ত সুন্দর, খুব অন্তরকে জাগ্রত করে তুলে সূরা আল হজ আর সূরা মুমিনুন পড়বেন, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা আল হজ, সূরা মুমিনুন অন্তরগুলোকে জাগ্রত করে তোলে।
খুব জাগ্রত করে তোলে, খুব জাগ্রত করে তোলে অন্তরগুলোতে। আর সূরা আরাফ নাম পুরো কোরআনটাই মানুষকে জাগ্রত করে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকা একটা জাতিকে জাগ্রত করলেন কোরআন দিয়ে, পথভ্রষ্ট একটা জাতিকে জাগ্রত করে তুললেন, সচেতন করে তুললেন এই কোরআন দিয়ে। পুরো কোরআনই জাগ্রত করে। তার মধ্যে হতে এই সূরাগুলো মানুষকে বিশেষভাবে নাড়া দেয়, বিশেষভাবে নাড়া দেয়, বিশেষভাবে নাড়া দেয়, অনেকগুলো বিষয় নাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হজ্জে 21 নম্বর আয়াতে তিনি বলছেন, হুনাফা লিল্লাহ, আল্লাহর জন্য একনিষ্ঠতা। একনিষ্ঠতা হবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠতা। তোমার অন্তরে একনিষ্ঠতা আছে, এটা হবে একমাত্র আল্লাহর জন্য। হুনাফা লিল্লাহ, তুমি একনিষ্ঠ হতে চাও, একনিষ্ঠ কোন দল দেখতে চাও, একনিষ্ঠ কোন ব্যক্তি দেখতে চাও, জামাত দেখতে চাও, দেখো ওরা আল্লাহর জন্য একনিষ্ঠ কিনা, দেখো আল্লাহর জন্য একনিষ্ঠ কিনা, দেখো আল্লাহর জন্য একনিষ্ঠ কিনা। আল্লাহর জন্য যারা একনিষ্ঠ হয়ে কাজ করবে, এরা তো কখনো তোমার কাছে কোনো আজর দাবি করবে না, প্রতিদান দাবি করবে না। এর আগে আমরা আলোচনা করেছিলাম না সূরা আসরে, তাওয়াসিবিল হক। আল্লাহু আকবার, তাওয়াসিবিল হক। দায়ী কখনো পয়সা চাইতে পারবে না, লেখক কখনো কিতাবের মধ্যে তার মূল্য নির্ধারণ করতে পারবে না, লেখক পারবে না, যদি সত্যিকার হতে তাওয়াসিবিল হক। আমরা ওই দিন একটা ছোট্ট উপমা পেশ করছিলাম যে কিতাব কিনতে যাচ্ছি, প্রথমেই লেখকের নাম সর্বসত্য প্রকাশিত, এটা ওইটা, তারপর হচ্ছে নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্য। এই যে কোরআনটা, এটা সৌদি আরব থেকে ছাপা, সৌদি আরব থেকে ছাপা। এই কোরআনটা ছাপতে পয়সা লেগেছে। পৃথিবীর অন্যতম বড় পাবলিকেশন প্রেস থেকে এটা ছেপে এসেছে। এর আগে পরে কোথাও দেখবেন না যে এর মূল্য এত টাকা নির্ধারণ করা হয়েছে, কোথাও দেখবেন না মূল্য নির্ধারণ করা হয়েছে, কোথাও খুঁজেই পাবেন না আপনারা। বরং এর মধ্যে লেখা আছে যে এটাকে ফ্রি ভাবে ডিস্ট্রিবিউট করার জন্য এটাকে ছাপা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কোথাও খুঁজে পাবেন না। এটা হচ্ছে তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল হক। আর আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমার কাছে বিনিময় দাবি করে না। অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এই যে বিষয়গুলো আপনাদের কাছে আমি উপস্থাপন করে তুলে ধরতে পারি। সৌদি আরবে আপনারা আবার কে কি মনে করেন যে ভাই সৌদি আরবের কথা টানে, ইতি টানে, এই টানে সেই টানে। সৌদি আরবে প্রত্যেকটা লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরি যেগুলো যেখানে বিক্রি হয়, ওইখানে আপনি যাবেন, সকাল থেকে নিয়ে যতক্ষণ আপনি চান ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে, আপনি ওইখানে বসে বসে যেটা পড়া লাগে আপনি পড়ে ওটাকে নোট করে ওটাকে ফটোকপি করে আপনি ওখান থেকে নিয়ে আসতে পারবেন। যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। পারবেন না, আপনাকে কেউ পড়তে দিবে না। আধা ঘন্টা হয়ে গেলে আপনাকে বলবে এত বাছাবাছির কি দরকার, জানতো ভাই কি নিচ্ছেন। দ্বিতীয় বিষয়, ওখানে কোনো একটা কিতাবে আমি আমার জীবনে দেখিনি যে ভিতরের পৃষ্ঠায় যেখানে প্রকাশকের নাম, লেখকের নাম, এই নাম সেই নাম, কোথাও এক জায়গায় মূল্য নির্ধারণী লেখা আছে যেটার দাম এত। আমি পাইনি, আমি পাইনি, না আরবি না বাংলা, আমি পাইনি খুঁজে। কোথায় দাম লিখেছে, ছোট্ট করে একটা কোটেশন এখানে দেওয়া আছে, কম্পিউটার কোটেশন, কম্পিউটারের সামনে নিয়ে যাচ্ছে, কিটকিট করে উঠছে আর ওইখানটায় দাম উঠে যাচ্ছে, গোপন দাম। এরপরে কি করছে, অনেক সময় ওইটাও নাই, কি করছে, আলাদা একটা ছোট্ট করে স্টিকার চিপা দিয়ে লাগিয়ে রাখছে। এটা হচ্ছে মূল্য। কিতাবের মধ্যে লেখকের পক্ষ থেকে, প্রেসের পক্ষ থেকে কোথাও নেই, আলাদা একটা কাগজে দাম লেখা। এরপরেও আবার ব্যবস্থাপনাটা কি, প্রত্যেকটা কোম্পানিতে জনগণের পক্ষ থেকে টাকা দিয়ে আসা, টাকা দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা লাইব্রেরিতে, যে কোনো গরিব মানুষ যদি আসে আর কিতাব চায়, তোমরা এখান থেকে তাদের কাছে যদি টাকা না থাকে আমাদের এই পথ থেকে খরচ করে তাদেরকে কিতাব দিতে থেকো, আল্লাহর দ্বীনের পথে তাদেরকে ডাকতে থেকো। প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা কোম্পানিতে ওখানে গেলে দেখবেন যে এতটুকু পট আছে, তাবার রুআত লেখা আছে, তাবার রুআত। যে যখন পারছে আসছে, একটা করে কিতাব কিনছে, বড় লোক মানুষ একটা করে কিতাব কিনছে, 100 টাকার একটা নোট দিচ্ছে, 20 রিয়াল ফেরত চাচ্ছে, ওই 20 রিয়াল ওইখানে জমা দিয়ে যাচ্ছে, ওইখানে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। আলেম ওলামারা ওইখানে এসে ফান্ড দিয়ে যাচ্ছে যে আমি এত হাজার রিয়াল দিয়ে গেলাম, এই টাকার কিতাব বিলি করে দিও। কিভাবে বিলি করবা, যে যেটা চাইবে প্রয়োজনে সে তাকে সেটা দিয়ে দিবা, কোনো মুসলিমকে ফেরত দিও না ইসলাম জানতে চাওয়ার ক্ষেত্রে।
আর কিতাব কোম্পানির যে মালিকগুলো, লাইব্রেরির যে মালিকগুলোর পক্ষ থেকে এক্সট্রা আরো হুকুম করে দেওয়া আছে যে কোনো মানুষ যদি আসে, গরিব মানুষ আসে, তাদেরকে দিয়ে দিও। যদি কেউ দিন চাইতে আসে দিয়ে দিও, দিয়ে দিও। সিডি ক্যাসেট রাখা, অডিও ক্যাসেট রাখা, এটা রাখা, সেটা রাখা, যে যেটা চাচ্ছে দিয়ে দাও, ফিরিয়ে দিও না দিনের ক্ষেত্রে। এটা হচ্ছে তাওয়াসিবিল হক, হচ্ছে তাওয়াসিবিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর উপমা পেশ করেছেন, অনেক সুন্দর সুন্দর উপমা পেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুনাফা লিল্লাহ, একনিষ্ঠ মানুষ দেখতে চাও, দেখো কে আল্লাহর জন্য একনিষ্ঠ, কোনো কিছু নির্ধারণ করে না, কোনো কিছু চাচ্ছে না, দেখো কে আল্লাহর জন্য একনিষ্ঠ। গায়রা মুশরিকিনা বিহি, মুশরিক ছাড়া, মুশরিক ছাড়া। শিরক হয় কয়টা ক্ষেত্রে, শিরক টিকে থাকে কয়টা ক্ষেত্রে, শিরকের প্রবেশ ঘটে কয়টা ক্ষেত্রে, আমরা গতকালকে আলোচনা করেছি। গায়রা মুশরিকিনা বিহি, ওই যে যতগুলো স্তর বর্ণনা করেছি, ওর মধ্যে হতে কোনোটাই যার ভিতরে প্রবেশ না করে, সে হচ্ছে হুনাফা লিল্লাহ, আল্লাহর জন্য একনিষ্ঠ। না ইলমের ক্ষেত্রে, না তাসাররুফের ক্ষেত্রে, না রুবুবিয়াতের ক্ষেত্রে, না উলুহিয়াতের ক্ষেত্রে, না আদতের ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না স্মৃতিকে ধরে রাখার ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে, না শ্রদ্ধার ক্ষেত্রে, না ভালোবাসার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যার মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে না, গায়রা মুশরিকিনা বিহি, যে ব্যক্তি শিরক করে না, সে হচ্ছে আল্লাহর জন্য একনিষ্ঠ। দেখেন কার মধ্যে ইলমগত শিরক আছে, কার মধ্যে ইবাদতগত শিরক আছে, কার মধ্যে রুবুবিয়তগত শিরক আছে, কার মধ্যে ভালোবাসার ক্ষেত্রে শিরক আছে, কার মধ্যে আনুগত্যের ক্ষেত্রে শিরক আছে। ও কখনোই মুখলেস হতে পারবে না, ও কখনো আল্লাহর জন্য একনিষ্ঠ হতে পারবে না। এটা আল্লাহর কথা, গায়রা মুশরিকিনা বিহি, যারা এই বিষয়ে অংশীদার সাব্যস্ত না করে, এরা হচ্ছে একনিষ্ঠ। আল্লাহ তাআলা মুশরিকদের এখন উপমা পেশ করছেন। অমাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তার উপমা জানো, সে কেমন তা জানো, তার অবস্থা কেমন হবে জানো, পৃথিবীতে সে কিভাবে টিকে থাকবে জানো, তার এই কুল থেকে সে কুল কিভাবে হবে জানো। অমাইয়ুশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ছে, মহাশূন্য থেকে ছিটকে পড়ে যাচ্ছে সে। বিমান দুর্ঘটনার সংবাদ কখনো, বিমান দুর্ঘটনার মধ্যে কখনো পতিত হয়েছেন কেউ? বিমান দুর্ঘটনার মধ্যে আমি পতিত হয়েছিলাম। সৌদি আরব থেকে ট্রানজিট ফ্লাইটে বাংলাদেশে আসছি কুয়েত এয়ারলাইন্সে। কুয়েতে 6 ঘন্টার ট্রানজিট, 6 ঘন্টার ট্রানজিট আসতে করে এটাকে বাড়িয়ে দেওয়া হলো 24 ঘন্টা। চলে গেলাম হোটেলে। এরপরে ওখান থেকে যখন নির্ধারিত সময় ভোরবেলা 4টার সময় ফ্লাইটে উঠেছি, ফ্লাইট প্রায় 1.5 ঘন্টা চলে গেছে। এর মধ্যে হঠাৎ করে বলা হচ্ছে, আপনারা সবাই আল্লাহকে ডাকতে থাকেন, আমরা দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি। একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, একটা পাখার ভিতরের পাখা ঘুরছে না, একটা ইঞ্জিন বিকল। যাত্রীদেরকে বলে দেওয়া হলো আপনারা প্যারাসুট পরে নেন, সিস্টেম দেখে দিচ্ছে, এই করছে, আর আপনাকে আল্লাহকে ডাকতে থাকেন। এই অবস্থায় আমাদের আর করার কিছু নেই। বিমান ক্রু, বিমানের অফিসাররা, এরা ওরা তারা সবগুলো চেহারা দেখলাম এরকম হয়ে গেছে। আর আল্লাহকে কিভাবে ডাকতে হয় সেই সময় দেখতে পেলাম, কিভাবে আল্লাহকে ডাকতে হয়। বলছে আমরা এত হাজার মাইল উপরে, এত হাজার ফিট উপরে আমরা আছি, এত হাজার ফিট উপরে আছি। আল্লাহু আকবার, দুর্ঘটনার মুখোমুখি। এই অবস্থায় আস্তে 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 এরপরে আবার নেমে আসলো নিচের দিকে। 1.5 ঘন্টা উড্ডয়নের পরে, ফ্লাইটের পরে আস্তে 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 আবার আরেকটা এয়ারপোর্টে, কাতারের কোন একটা এয়ারপোর্টে গিয়ে নামলো। নামার পরে এরপরে ওটাকে ঠিকঠাক ঠিকঠাক করে 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 সময় লাগলো অনেক। এরপরে আবার আমরা ফ্লাই করে চলে আসলাম। দুর্ঘটনা ঘটেনি, মাত্র সংবাদ এসেছে, তাতেই বোঝা গেছে যে জিনিসটা কি। যদি ওইখান থেকে এই বিমানটা, এই ফ্লাইটটা ছিটকে পড়তো, এতগুলো মানুষ, 5,000 6,000 স্কয়ার ফিট উপর থেকে এতগুলো মানুষ ছিটকে কোথায় যেত? কোথায় যেত এই মানুষগুলো? মুশরিককে দেখতে চাও, মুশরিক মহাশূন্য থেকে এভাবে ছিটকে পড়ছে, ওর কোনো অবস্থান নেই। এক একজন এক এক জায়গায়, কোনটা সাগরে পড়বে, কোনটা খেতে পড়বে, কোনটা নামতে নামতে দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনটা নামার পরে বিচ্ছিন্ন হবে, কোনটা আগুনে পড়ে যাবে, কোনটা কেটে যাবে, কোনটা ভেঙে যাবে, কোনটা মরে যাবে, কোনটা হয়তো যেতে থাকবে। ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ছে। আকাশের দূরত্ব কত? আমরা তো এই 5-6 হাজার ফুটের কথা বললাম। আকাশের দূরত্ব কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে পৃথিবীতে যেটা সবচাইতে দ্রুত গতির যান, এই দ্রুত গতির যান যেতে লাগবে সময়
500 বছরের রাস্তা। মুশরিক এই 500 বছরের রাস্তার উপর থেকে ছিটকে পড়ছে, ওর কোনো আশ্রয় নেই। 8 তলা 10 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে একটা লোককে ধাক্কা মেরে ফেলে দিলে তার অবস্থাটা কি দাঁড়ায়? কার্নিশের সাথে যদি 2টা বাড়ি খেতে পারে তারপরে তার অবস্থা কি দাঁড়ায়? 100 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটাকে ছেড়ে দেওয়া হয় তার অবস্থাটা কি দাঁড়ায়? কি দাঁড়াতে পারে? অবস্থাটা কি দাঁড়াবে তার? আল্লাহর উপমা বুঝতে না পারলে আমাদের আসলে করার কিছু নেই। আল্লাহর উপমা, এটা হচ্ছে মুশরিকের অবস্থা। ছিটকে পড়বে, ওর না উপরে ধরে রাখার মতো কেউ আছে, না নিচে থেকে ওকে ধারণ করার মতো কেউ আছে। কেউ দেখতেও পাচ্ছে না কে পড়ছে, কি অবস্থায় পড়ছে। না নিচে থেকে কেউ ধরবে ওকে, না উপর থেকে কেউ ধরবে ওকে। একটা উপমা এটা, যে ও শূন্য থেকে, আকাশ থেকে ও ছিটকে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত কিভাবে বুঝাতে হবে আমার আসলে জানা নেই, আমার এই জ্ঞান নেই, আমি যে কিভাবে বুঝাবো। তবে আমি বুঝেছি, কিভাবে বুঝাবো তা আমি জানি না, আমি বুঝেছি এটা, আমি এটা বুঝেছি যে মুশরিক হচ্ছে পৃথিবীতে এইরকম। ফাকান নামা খাররা মিনাস সামা, ও যেন আকাশ থেকে ছিটকে বিটকে ছিঁড়ে ভিড়ে পড়ে যাচ্ছে। এতটুকুই নয়, ফাতাখতাফুহু তাইর, ও যখন ওখান থেকে ছিটকে পড়ছে বিশাল কোন বাজ ওকে ছবল মেরে নিয়ে চলে যাচ্ছে, খামছে ওকে খাচ্ছে। বিশাল কোন বাজ, বিশাল কোন বাজ, ফাতাখতাফুহু তাইর, বিশাল কোন বাজ ওকে ওখান থেকে খামচে নিয়ে চলে যাচ্ছে, ছিঁড়ে ফেড়ে খাচ্ছে ওকে, একটা মুশরিককে। ফাতাখতাফুহু, আমি কি দিয়ে বুঝাবো আমি বুঝতে পারছি না। এক হচ্ছে ছিটকে পড়ছে, কোনো ওর কোনো ওকে ট্যাকেল করার মতো কেউ নেই, ওকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। যেই নামছে নামছে বাজ এসে ওকে এমন ভাবে আক্রমণ করছে, ওকে ছিঁড়ে ফিরে খাচ্ছে। ফাতাখতাফুহু তাইর, শকুনের ছিঁড়ে ফেরা খাওয়া দেখেছেন না? চিলেটটা দেখেছেন? বিশাল 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 প্রাণী রয়েছে এই যেগুলো আকাশে আকাশে উঠছে, বড় বড় প্রাণী যেগুলোকে আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না, বড় বড় প্রাণী এই উপরে রয়েছে, ওগুলোকে ছিঁড়ে ফিরে খাবে। 3 নাম্বার উপমা, যে ও শুধু ওইভাবে পড়ছে এই খাচ্ছে এরকমটাই নয়, এতটুকুই নয়, আও তাহবি বিহির রিহ, প্রচন্ড বাতাস ওকে এখান থেকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকা। আও তাহবি বিহির রিহ ফি মাকানিন সাহিক, এক এলাকা থেকে আরেক এলাকায়। টর্নেডোর সংবাদ পাচ্ছেন না? 100 কিলোমিটার স্পিডে বয়ে যাচ্ছে, 1000 মাইল স্পিডে এটা বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জাপানের এই কদিন আগে টর্নেডো হচ্ছে আমাদের জন্য একটা বড় শিক্ষা, বিশাল বড় একটা শিক্ষা। 15-20 কিলোমিটার দূর থেকে একটা প্রমোদ তরী 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে উঠে গিয়ে বসে আছে। একটা তরী, একটা সাগর, একটা জাহাজ, একটা নৌকা ভাসতে হলে পানির উপর দিয়ে ভাসা লাগবে। কোনো পানি নেই, কিছুই নেই, পিচ ঢালা রাস্তা, বিল্ডিং, শহর, শহরের ছাদের উপরে বিশাল একটা জাহাজ উঠে বসে আছে। 12-13 কিলোমিটার দূর থেকে উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক, এক এলাকা থেকে আরেক এলাকাকে কে ছড়িয়ে ছিটিয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিরাপত্তাহীন, ওকে ছিলে বিলে খাবে, পশু ওকে ছিঁড়ে বিড়ে খাবে, অথবা ও এই এলাকা থেকে ওই এলাকা, ওই এলাকা থেকে ওই এলাকা, ও কোথাও স্থায়িত্ব পাবে না। আজকে ইহুদি সম্প্রদায়কে আমরা দেখছি না, ইহুদিদেরকে পৃথিবীতে কোথাও ওদের অবস্থান সুদৃঢ় নেই, সুদৃঢ় নেই। কাফের মুশরিকদের অবস্থা দেখছি না, নিজেরা নিজেরা লড়াই করছে। আর ভূগোলবিদদের দৃষ্টিতে যারা মুসলিম, তাদের লাঞ্ছনাকর জীবন, অপদস্থ জীবন, অপমানিত জীবন, ওদের পা চাটা জীবন, ওদের পদলেহনকারী জীবন আমাদেরকে এই আয়াত প্রমাণ করে দিচ্ছে। নামধারী মুসলিমদের জীবনগুলো আজকে আমাদেরকে এই আয়াত প্রমাণ করে দিচ্ছে। আজকে এর কাছে কারকে, ওর কাছে পরশুদিন তার কাছে, এর কাছে নিরাপত্তা চায় তো ওর কাছে জলবায়ু চায়, ওর কাছে পরিবেশ চায়, ওর কাছে অর্থ চায়, ওর কাছে বিত্ত চায়। যদি দিতে না চায়, পাটাকে যদি কোনো রকম একটু সরিয়ে নেয়, গিয়ে আরো 2-4 জনকে নিয়ে সুপারিশ করে পাটাকে নিয়ে চলে আসে, এরপরে পা চুষতে থাকে। আহ, আজকে মুসলিমদের অবস্থা, নামধারী মুসলিম কেন? শিরকের অবস্থান থাকার কারণে, শিরকের অবস্থান থাকার কারণে। আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সাহিক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। আল্লাহ তাআলা এই যে ওয়াজ করছেন, যালিকা ওয়া মান ইউআযযিম, আল্লাহ তাআলা যে ওয়াজটা করছেন, বক্তব্য করছেন,
শাইর আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত। শাইর আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর শরীয়ত, আল্লাহর শরীয়ত। মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রকমই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মদিনার জীবনের চিত্রটা দেখেন। মদিনাতে মুশরিকরা এক এলাকা থেকে আরেক এলাকা, ওই এলাকা থেকে ওই এলাকা, ওই এলাকা থেকে ওই এলাকা যেতে যেতে আস্তে আস্তে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হলো। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে অর্ধেক পৃথিবী থেকে মুশরিকদেরকে আস্তে 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 বের করেই দিয়ে দেওয়া হলো। যা বের হয়ে যা, নিরাপত্তা কোথাও পাচ্ছে না, টুকরে টুকরে খাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কোথাও নিরাপত্তা পাচ্ছে না। কেন? শিরকের কারণে। কেন মুসলিমরা ওই অবস্থানে দাঁড়াতে পেরেছিল? তার কারণ হচ্ছে আল ঈমান, তাওহীদ আর রিসালাতকে ধারণ করার কারণে। ঈমান, তাওহীদ আর রিসালাতকে ধারণ করার কারণে। ঈমান, তাওহীদ আর রিসালাতকে শুধুমাত্র তারা তাদের এই মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে, এই মগজ দিয়ে, এই দেহ দিয়ে, এই আমল দিয়ে তারা ঈমান, তাওহীদ আর রিসালাতকে গ্রহণ করেছিল। এজন্য তাদের অবস্থানটা সুদৃঢ় হয়েছিল। আর তাদের এলাকাগুলোতে মুশরিকগুলোর অবস্থাটা এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে বলেছিলাম যে শিরক অর্থগত শিরকের শব্দগত শিরকের সাথে কারো কোনো ইখতিলাফ নেই, কারো কোনো মতপার্থক্য নেই। শব্দগত শিরকের সাথে কোনো ইখতিলাফ নেই। পৃথিবীর কোনো মাযহাব, কোনো তরিকা, কোনো ইজম, কোনো মত, কোনো পথ, কারো কোনো ইখতিলাফ নেই শব্দগত শিরকের সাথে। শিরক অপরাধ, শিরক জুলুম, শিরকের কারণে মানবতা নষ্ট হয়, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু ইখতিলাফ শুরু হয়েছে কিসের মধ্যে? অর্থের মধ্যে। কিসের মধ্যে? অর্থের মধ্যে। যখনই অর্থ শুরু হয়েছে। এজন্য ঈমানের দাওয়াতটা হচ্ছে শব্দের দাওয়াত নয়, ঈমানের দাওয়াতটা হচ্ছে অর্থের দাওয়াত। আল্লাহ তাওহীদের দাওয়াত, এটা শব্দগত কোনো দাওয়াত নয়, এটা হচ্ছে অর্থের দাওয়াত। রিসালাতের দাওয়াত, এটা কোনো শব্দগত দাওয়াত নয়, এটা হচ্ছে অর্থের দাওয়াত, এটা হচ্ছে শর্তের দাওয়াত। অর্থের দাওয়াত, এটা দাওয়াত। রাসূলের রিসালাত শর্তের সাথে অর্থের দাওয়াত, অর্থগত দাওয়াত। যখনই শিরকের অর্থ চলে আসবে, তখনই দেখবেন যে ইখতিলাফ আর ইখতিলাফ শুরু হয়ে যাচ্ছে, ইখতিলাফ আর ইখতিলাফ শুরু হয়ে যাচ্ছে শব্দের দাওয়াত যখন চলে আসবে। তো আমরা বলেছিলাম যে উপমা দরকার, উদাহরণ দরকার। আমরা শিরক ফিল ইলমের দিকে একটুখানি চলে যাই, কয়েকটা উপমা পেশ করব। আজকে ইনশাআল্লাহ আমরা শিরকের উপরে আলোচনা শেষ করে দিব। আগামী কালকে ওসিলার উপরে আমরা একটুখানি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। শিরক ফিল ইলম, জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরক, আমরা বলেছিলাম জ্ঞান কয় প্রকার? কে বলতে পারবে? হ্যাঁ, 4 প্রকার, বলো। ওয়াহিদ জ্ঞান, জাযাকাল্লাহ খায়ের, বসো। জ্ঞান, 3টা জ্ঞানকে পরিচালিত করে একটা জ্ঞান। আর একটা জ্ঞান যখন আস্তে আস্তে নরম হয়ে যায়, তখন এই একটাকে পরিচালিত করে 3টা জ্ঞান। আমরা বলছিলাম যে এটা একটা খাজানা, এটা একটা বিশাল ট্যাঙ্কি। জ্ঞানের যেখানে জ্ঞান বসবাস করে, সেটা হচ্ছে বিশাল একটা ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কি থেকে অনেকগুলো লাইন চলে গিয়েছে, প্রত্যেকটা লাইনে চাবি দেওয়া আছে। আপনি যেই চাবিকে খুলবেন সেই চাবি ওখান থেকে যাবে। আর ওইখানে আপনি যেই কালারের পানি ভরবেন, সেই কালারের পানিগুলোই ওখান থেকে বের হবে। যেটা ভরবেন সেটাই বের হবে। জ্ঞানগত শিরক, জ্ঞানগত শিরক, ইবাদতগত শিরক, ইলমগত শিরক, এটা খুব কঠিন, খুবই কঠিন। ব্যক্তিকে দেখতে দেখা যাচ্ছে মুসলিম, ব্যক্তির পরিচয় হচ্ছে সংগ্রামী তাওহীদি জনতা, ব্যক্তির পরিচয় হচ্ছে অমুক তাওহীদি গ্রুপের আমির, অমুক মুজাহিদ গ্রুপের নেতা, এইটা ওইটা সেইটা, বিশাল ওব্বা কোব্বা জুব্বা তার সাথে রয়েছে। ব্যক্তিকে দেখতে বিশাল মুসলিম মুসলিম জনগোষ্ঠীর নেতা, এইটা ওইটা সেইটা। কিন্তু ব্যক্তি যা লিখে দিয়েছে, ব্যক্তির কিতাবগুলো পড়লে আপনাকে তাজ্জব হয়ে যেতে হবে, তাজ্জব হয়ে যেতে হবে। হকপন্থীদের পরিচয় কারি তৈয়ব সাহেবের লেখা, দেওবন্দের সাবেক প্রিন্সিপাল কারি তৈয়ব সাহেবের লেখা হকপন্থীদের পরিচয়, তারিফ আহলুল হক এর অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক একজন অনুবাদক ফরিদউদ্দিন মাসউদ সাহেব, বর্তমানে শোলাকিয়া ঈদগাহের যিনি খতিব, শোয়ালাকিয়া ঈদগাহের যিনি খতিব। ধর্মনিরপেক্ষতার বদলে আজকে তার অনেক দবদবা অবস্থা। যাই হোক, দেওবন্দি আলেম।
উনি অনুবাদ করেছেন, কিতাবের নাম হচ্ছে হকপন্থীদের পরিচয়, খিলগাঁও থেকে ছেপেছে কিতাবটা, লাজনাতুত তলাবা থেকে। ছোট্ট পাতলা একটা কিতাব, অনেক আগে খুব আগ্রহ নিয়ে কিতাবটা পড়তেছিলাম, অনেক আগে বাসায় ছিল। এই কিতাবটা আমি বয়ে বয়ে সৌদি আরবে নিয়ে গেছি। যাওয়ার সময় সৌদি আরবে এদেশ থেকে মানুষ যখন যায় তখন খালি হাতে যায়, আসার সময় তারা বিশাল গাঁটটি নিয়ে আসে। আমার ইতিহাস ছিল ভিন্ন, আমি এখান থেকে যেতাম বিশাল গাঁটটি নিয়ে। প্রথমবার যখন গেছি তখন বাংলাদেশ থেকে কিতাব নিয়ে গেছি 117 কেজি, এখান থেকে নিয়ে গেছি। আর কিতাব সবগুলো হচ্ছে হজরত বুজুর্গানে দিনদের, সব কয়টা কিতাব হজরত বুজুর্গানে দিনদের। যেইটা মনে চেয়েছে, উর্দু খুব ভালো জানি, উর্দু কিতাব নিয়ে গিয়েছি, বাংলা কিতাব নিয়ে গেছি, আরবি কিতাব নিয়ে গেছি, হজরত বুজুর্গানে দিনদের। ওর মধ্যে এটা একটা কিতাব। অনেক দিন পরে কিতাবটা হাতে পড়লো, আল্লাহ যখন হেদায়েত দিয়েছে তখন দেখি তো হকপন্থীদের পরিচয় কি লিখেছে। ওটা পড়তে পড়তে দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল একটা ঘটনার দিকে। কারি তৈয়ব সাহেব লিখছেন, একজন পীর সাহেব হক্কানি পীরের পরিচয় দিচ্ছেন, যে হক্কানি পীরের কি বিশাল বিষয়বস্তু, কি বিশাল জ্ঞানের অধিকারী তিনি। হক্কানি পীরের কাছে তার একজন মুরিদ গিয়েছে, বলছে যে পীর সাহেব, আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখতে চাও? হ্যাঁ, আল্লাহকে দেখতে চাই। এক কাজ করো, আজকে থেকে তুমি আর ফরজ সালাত পড়বে না, ফরজ সালাত বাদ, তুমি জিকির আজকার করবে আর নফল পড়বে, ফরজ বাদ আজকে থেকে। মুরিদের ভিতরে ঈমান ছিল। মুরিদ বলছে যে এ কেমন পীর সাহেব, আমার ফরজ পড়তেই না করে, ও চলে এসছে। কিন্তু মনের ভিতরে ওই খায়েশ তার মিটে নাই। আবার অনেকদিন পরে গিয়েছে, পীর সাহেব আমি তো আল্লাহকে দেখলাম না। বলছে তুমি নামাজ পড়ো? বলছে হ্যাঁ নামাজ পড়ি। তোমাকে বলছি নামাজ পড়বে না, তুমি করো নাই তো তুমি আল্লাহকে দেখবা কিভাবে? মানে আল্লাহকে কিভাবে দেখবে না দেখবে, আল্লাহর সাথে কি মুআমালাত হবে না হবে, এটা তো মুমিনরা জানবে না, এটা জানবে হচ্ছে শুধুমাত্র পীর সাহেবরা, এটা তারাই জানবে। উনি বলছে যে আবারও তোমাকে সবক দিলাম, তুমি জিকির আজকার করো আর তুমি ফরজ সালাতকে ছেড়ে দাও। ও মনের মধ্যে ডিস্টার্ব লাগলো, চলে গেল। এরপর আবার অনেকদিন পরে এসছে, পীর সাহেব আমার এই খাজা ইয়েটা মিটলো না। বলছে ধমক দিয়ে, যা বেটা বের হয়ে যা। উনি মনের কষ্টে গিয়ে বাসায় ঘুমিয়ে গেছে, ফরজ এশার সালাত সে পড়ে নাই, ভুলে ঘুমায় গেছে। এশার সালাত সে ফরজটা পড়ে সুন্নত না পড়ে ভুলে সে ঘুমিয়ে গেছে, মনে কষ্ট, মনে কষ্ট নিয়ে সে ঘুমায় গেছে। যে পীর সাহেব বকা দিল আল্লাহকে দেখতে চাই এই সেই, কিন্তু ফরজটা সে ছাড়ে নাই, ফরজটা সে পড়ে ব্যাস ঘুমায় গেল। ঘুমায় যাওয়ার পরে ফজরের একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এসে তাকে ডাক দিচ্ছে, এই 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 ওঠ বেটা, তুই আমার হক আদায় করিস নাই, সুন্নত না পড়ে তুই ঘুমিয়ে আছিস বেয়াদবের মতো, ওঠ। সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাকে ডেকেছে। এখন সে উঠে তো হতচকিত অবস্থা, পুরো শরীর ভিজে গিয়েছে, খুব ভয়ের মধ্যে ছিল সে। যেই ফজর হয়েছে ব্যাস পীরের বাড়ির দিকে দৌড় গিয়ে বলছে, হযরত আজকে তো এই ঘটনা ঘটে গিয়েছে, স্বয়ং রাসূল চলে এসেছে, আমাকে এইভাবে ডেকেছে, এই এই হয়েছে। বেটা বুঝতে তো পারোনি মারেফতের ভেদ, আমি তোমাকে বলছিলাম তুমি ফরজ সালাত আর পড়বে না, ফরজ নামাজ পড়বে না। যদি ফরজ না পড়ে ঘুমাতে, স্বয়ং আল্লাহ সশরীরে এসে তোমাকে উঠিয়ে দিত যে কেন তুমি ফরজ না পড়ে ঘুমালে। এর হচ্ছে হক্কানি পীরের পরিচয়, হক্কানি পীরের পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জন্য সবকিছু সম্ভব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিস্টেমের বাইরে কোনো কিছুই করেন না। আল্লাহর জন্য আসা সম্ভব পৃথিবীতে, কিন্তু তার সিস্টেমের বাইরে। লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলা তার সিস্টেমের সুন্নাতের বাইরে কোনো কিছুই করেন না। তার জন্য আসা সম্ভব, কিন্তু তিনি আসবেন না, পৃথিবীতে আসবেন না। তিনি প্রথম আকাশ পর্যন্ত তার শেষ অবস্থান, ওইখানে আসেন, আবার তিনি তার আরশে চলে যান, ওইখানে আসেন তিনি না, তিনি আসবেন না। আর পৃথিবীর মানুষ তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। লা তুদরিকুহুল আবসার। এই চর্মচক্ষু দিয়ে তোমার কোনোদিন সম্ভব নয় তুমি তাকে দেখো। অহুয়া ইউদরিকুল আবসার, বরং তিনি তার দৃষ্টি দিয়ে তোমাদেরকে দেখেন। অহুয়াল লতীফ আল খাবীর। উনি চাইলে দেখাতে পারেন, কিন্তু উনি দেখাবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দেখালেন না, দেখালেন না। এটা হচ্ছে জ্ঞানগত শিরক, জ্ঞানগত শিরক। এর উদাহরণ না আসলে বোঝাটা খুব কঠিন, খুব কঠিন। কত সুন্দর করে বুঝিয়ে দিল যে তুমি যদি এটা না করো, না করতে, তাহলে আল্লাহ স্বয়ং চলে আসতো। দেওয়ানবাগীরা দোষটা কি? দেওয়ানবাগী আল্লাহকে উত্তম রূপে দেখেছে, সুন্দর যুবক অবস্থায় দেখেছে, ওরা দোষটা কি? ওরা দোষটা কি? ও দেখেছে। এরা যেহেতু দেখার দাবি করে, তো ও দেখলে দোষটা কি? না, সমস্যা হচ্ছে এই জায়গায়
আমি হচ্ছি দেওবন্দি, আমি দেখতে পারবো, তুমি দেওয়ানবাগি, তোমার দেখার অধিকার নাই। আল্লাহ তোমার ওইখানে যাওয়া নিষেধ, আমার এখানে তুমি কেন দেখবা? গতকালকে আমরা ফাজাইলে সাদাকাতের একটা মিসাল পেশ করলাম। জাকারিয়া সাহেব বলছে, আল্লাহ তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি আমি তুমি। এটা শিরকের চাইতেও বড় শিরক। আল্লাহর সত্তার সাথে নিজের সত্তাকে মিলিয়ে ফেলছে একটা জ্ঞান দিয়ে, একটা জ্ঞান দিয়ে আল্লাহর সত্তার সাথে মাখলুকের সাথে মিলিয়ে ফেলছে, একাকার করে দিচ্ছে। ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে আশরাফ আলী থানভী সাহেব তিনি তার কাসদুস সাবিল কিতাবের মধ্যে, মারিফত শিক্ষার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমি যখন চলে গেলাম ভারত থেকে হজ করতে, ওইখানে গিয়ে আমি ওয়াহদাতুল ওজুদ এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। আমি জানতাম যে এটা হচ্ছে কুফরি একটা মতবাদ। ওইখানে যখন আমি গেলাম, যাওয়ার পরে ওইখানে গিয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দর্শে বসলাম। প্রথম দিন বসার পরে আমার কাছে খুব ঘৃণা ঘৃণা লাগলো। দ্বিতীয় দিন তিনি আমাকে বললেন, মিয়া আশরাফ আলী আসো বসো। তিনি আমাকে নিয়ে গেলেন। দ্বিতীয় দিন আরেকটু বসলাম। এখন মনের ভিতরে একটুখানি আশা আকাঙ্ক্ষা জাগতে শুরু হলো যে ওয়াহদাতুল ওজুদটা হচ্ছে, মনে হচ্ছে যেন ইসলাম ইসলাম ইসলাম। এরপরে দেখলাম যে উনি সেমা করতে পাঠিয়ে দিচ্ছেন। সেমা মানে হচ্ছে একতারা বাজাও, দোতারা বাজাও, কাওয়ালি গাও, এটা হচ্ছে সেমা, সুফিদের ভাষা সেমা। এটাকে সুফিরা সেমা বলে। দোতারা বাজাবে, একতারা বাজাবে, কাওয়ালি বাজাবে, কাওয়ালি গাইবে, এটা হচ্ছে সেমা। বলে সেমা করতে যখন হযরত তার মুরিদদেরকে পাঠালেন যে যাও তোমরা ওই জায়গায় গিয়ে সেমা করো, সেমার অনুমতি দিচ্ছেন, আমার কাছে তখন খুব খারাপ লাগলো। আরে হযরত সেমা করার জন্য অনুমতি দিচ্ছেন, এ তো খুব খারাপ কাজ, বাজে কাজ, আমরা এটাকে খারাপ জানি। আমি প্রশ্ন করতে চাইলাম, উনি আমাকে উত্তর দিলেন না। উনি বলছেন তুমি আবার কালকে এসো। পরের দিন আমি যখন গেলাম, উনি আমাকে কতক্ষণ আলোচনা শোনালেন। এরপরে উনি আমাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখি যাদেরকে এক জায়গায় নিয়ে গেলেন, যে গিয়ে দেখলাম যাদেরকে উনি সেমা করতে পাঠিয়েছিলেন, ওনার সবাই রিয়াজতে, মুরাকাবায়, মুশাহাদায় তারা ব্যস্ত রয়েছে। বলছে হযরতের এই সেই কথাবার্তা, ওয়াহদাতুল ওজুদের কথাবার্তা, আর এই অবস্থা দেখে আমার ভিতরে ঈমান চলে আসলো যে ওয়াহদাতুল ওজুদই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর তাওহীদ। ওয়াহদাতুল ওজুদই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর তাওহীদ। আমি বিশ্বাস করে নিলাম সর্বেশ্বর বাদটাই হচ্ছে আল্লাহর তাওহীদ। সর্বেশ্বর বাদ সম্পর্কে একজন মুরব্বী খুব সুন্দর করে একটা উপমা পেশ করেছিলেন, ছোট্ট একটা উপমা, 1-1.5 মিনিটের। একটা ঠাকুর ও পুকুরের সামনে এসে কি যেন বিড়বিড় করে বলছে, এক ঠাকুর। তো লোকজন এসে জিজ্ঞেস করছে, ঠাকুরজি আপনি কি বলছেন? তখন ঠাকুর বলছে, হরির উপরে হরি, হরিতে শোভা পায়, হরিরে দেখিয়া হরি হরিতে লুকায়। হিন্দুদের কাছে যেই জিনিসের ক্ষমতা আছে সেটাই হচ্ছে হরি। হরি হচ্ছে খোদা, খোদা, খোদা। মুসলিমরা যাকে খোদা বলে ডাকে, হিন্দুরা তাকে হরি বলে ডাকে। ওদের কাছে পানিটা হচ্ছে হরি, তাদের খোদা। ব্যাং হরি, কুকুর হরি, ইঁদুর হরি, বিড়াল হরি, সবকিছুই হচ্ছে হরি। মানুষও হরি, ঠাকুরও হরি। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে একটা পুকুরের পাশে একজন ঠাকুর বসে আছে, দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় তিনি এসে দেখলেন যে পুকুরের মধ্যে একটা পদ্ম ফুলের উপরে একটা ব্যাং বসে আছে। এই ব্যাংটা যখনই হরিকে দেখলো, ঠাকুরকে দেখলো, ঠাকুরকে দেখেই আবার পানির মধ্যে ডুব দিয়ে দিল, পানির মধ্যে ডুব দিল। এটা দেখে ঠাকুর বলছে, হরির উপরে হরি। হরির উপরে হরি মানে হচ্ছে পানিটাও একটা হরি, পানি খোদা, পদ্ম ফুলটা হচ্ছে আরেকটা খোদা, আর তার উপরে হযরত ব্যাং যে বসে আছেন তিনি হচ্ছেন আরেকটা খোদা। হরির উপরে হরি, হরিতে শোভা পায়। পানির উপরে পানি, পানির উপরে যে আরেকটা হরি আছে, এটা এটার উপরে শোভা পায়। হরিরে দেখিয়া হরি। এই ব্যাং যে হযরত ব্যাং খোদা যে রয়েছে, এই ব্যাংটা বড় খোদাকে দেখে আবার হরির ভিতরে গিয়ে ডুব দিয়ে ফেলেছে। সবকিছু ফানাফিল্লাহ বাকাবিল্লাহ একাকার হয়ে গিয়েছে। ইত্তিহাদু মা আল্লাহ ইত্তিহাদান যাতিয়ান, একাকার হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। একজন আলেম ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াহদাতুল ওজুদ তুমি বুঝতে পারছো না? স্রষ্টার সৃষ্টির সাথে কোনো পার্থক্য নেই, একাকার হয়ে যাচ্ছে। ইবাদতের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে।
যার মধ্যে আর পার্থক্য কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্তাগতভাবে মিলে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। ওই পানিটাও হচ্ছে খোদা, পানির উপরে পদ্ম ফুলটাও হচ্ছে খোদা, পদ্ম ফুলের উপরে ওই যে একটা ব্যাঙ বসে আছে ওটাও হচ্ছে খোদা, আর এই যে ব্রাহ্মণ আসলো এই ব্রাহ্মণটাও হচ্ছে খোদা। এই বড় খোদাকে দেখে ছোট খোদা আর এক খোদার ভিতরে ডুব দিয়ে তার ভিতরে প্রবেশ করে লুকে গিয়েছে, ফানা ফিল্লাহ হয়ে গিয়েছে। তাফসীর রূহুল মাআনি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করেছে, সূরা বাকারার শুরুর দিকে একটি আয়াতের তাফসীর করতে গিয়ে সেখানে লিখেছে, বান্দা আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, এমন একটা অবস্থা সৃষ্টি হয় আল্লাহর সাথে বান্দার সাথে, বান্দা আল্লাহর মধ্যে সত্তাগতভাবে প্রবেশ করে, দুই সত্তার মধ্যে আলাদা করে দেখার মতো আর কিছুই থাকে না, উভয়ই এক সত্তা হয়ে যায়। বান্দাই আল্লাহ, আল্লাহই বান্দা, বান্দা আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ। হচ্ছে শিরক ফিল ইলম। যে কথা ইবনুল আরাবী লিখেছে, ইবনুল আরাবী যে কথা লিখেছে যে মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, এই যে কুকুর দেখছো, এই যে শূকর দেখছো, এগুলো আসলে অন্য কিছু নয়, এগুলো কুকুর এবং শূকরের রূপ নিয়ে আল্লাহই নিচে নেমে চলে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কিছুই নয়। বাইজিদ বুস্তামি আল্লাহকে উল্লেখ করে বলছে, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফ আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন ইয়া লাইতা শি'রি। আল্লাহই বান্দা, বান্দাই আল্লাহ। হায় আফসোস, আমি যদি জানতাম আমি কার অনুগত হয়ে পৃথিবীতে এসেছি। আফসোস, আমি কার অনুগত আমি তো জানতেই পারছি না। আমি বান্দাকেই আল্লাহ হিসাবে দেখছি, আল্লাহকেই বান্দা হিসাবে দেখছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হচ্ছে জ্ঞানগত শিরক। ও আরবিতে বলেছে বাইজিদ বুস্তামি, ইবনে আরবি আরবিতে লিখেছে, আর জাকারিয়া সাহেব সেটাকে উর্দুতে অনুবাদ করে একই কথা উপস্থাপন করেছে যে আমি আল্লাহ, আল্লাহই আমি, দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য নেই। একটা পর্যায়ে এমন অবস্থায় চলে গিয়েছে আল্লাহর সাথে আমার আর সত্তাগতভাবে আর কোনো পার্থক্য থাকে না, একাকার হয়ে গেছে, এক সত্তায় মিলে গিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে খুব ভয়ঙ্কর শিরক। জ্ঞানগত শিরকটা হচ্ছে শিরকের জগতে সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে মূল্যবান, সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে মূল্যবান। একটা জাতিকে মহাশূন্যে উঠিয়ে দিবে, ওখান থেকে ফেলে দিবে, বাজ ওকে ছিঁড়িয়ে বেড়ে খেলবে, আর বাতাস ওকে এক এলাকা থেকে আর এক এলাকায় উড়িয়ে নিয়ে যেতে থাকবে। এই জ্ঞানগত শিরক। জ্ঞানগত শিরক বোঝার উপায় থাকবে না। হুজুর আপনাকে কি দিচ্ছেন, নেতা আপনাকে কি দিচ্ছেন, ইমাম আপনাকে কি দিয়েছেন, আপনার আকাবির আপনার বুজুর্গ আপনাকে কি দিয়েছেন, আপনি বলতেও পারবেন না। আপনি শিরকের মধ্যে প্রবেশ ঘটিয়ে ফেলেছেন, বলার অপেক্ষাই অপেক্ষাই না। লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। তার কিছু উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এমন এমন বক্তব্য পেশ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে রাসূল হচ্ছেন হায়াতুন নবী, ও ছিল সত্তাগত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী যারা বলছে, যারা মানছে, তারা আল্লাহর যে একটা সিফাত, আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তিনি জীবিত, তিনিই ছিলেন, তিনিই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের শেষের দিকে আদেশ করছেন, ওয়া তাওয়াক্কাল, তুমি তাওয়াক্কুল করো, আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন সত্তার উপরে যিনি জীবিত, যাকে কখনোই কোনো মৃত্যু স্পর্শ করবে না। আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তারই তাসবিহ আদায় করো, তারই প্রশংসা জ্ঞাপন করো। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, তিনিই যথেষ্ট তার বান্দাদের জন্য। যারা নবীকে বলছে নবী হচ্ছে হায়াতুন নবী, রাসূলের প্রশংসা জ্ঞাপন করার জন্য কথা বলছে ঠিক, কিন্তু সিফাতটা দেওয়া হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হচ্ছে জ্ঞানগত শিরক। এদেশের প্রথিত যশা একজন আলেম, এদেশের আপামর জনগণের কাছে যিনি সবচাইতে বড় আলেম নামে পরিচিত, আল্লামা আজিজুল হক সাহেব, বুখারীর প্রথম যিনি অনুবাদ করেছেন, দেওবন্দি আলেম, জামিয়া রহমানিয়া আরবিয়ার প্রিন্সিপাল, লালবাগের সাবেক মুহাদ্দিস, বাংলাদেশে ৮-১০টা মাদ্রাসা যিনি বর্তমান রানিং মুহাদ্দিস, লক্ষ লক্ষ ছেলেপেলেরা যার কাছে হাদিস পড়েছে, তার বিশ্বাস হচ্ছে রাসূল হচ্ছেন হায়াতুন নবী। বুখারীর অনুবাদের
ভূমিকার মধ্যে পাবেন যে রসুল হচ্ছেন হায়াতুন নবী মনে করে তিনি রসুলের কাছে গিয়েছেন। আর যদি আপনারা তার আকীদা দেখতে চান, মাগরিবের পরে আমার কাছে দেখেন, এই যে তার আকীদাগুলো এই কিতাবের এখানে সব দাগ দেওয়া তার আকীদাগুলো। আজিজুল হক সাহেব, রসুলই তওবা কবুলকারী, রসুলই আমল কবুলকারী, রসুলই হচ্ছে কোন মানুষের শেফা দানকারী, রসুলই হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা সবকিছু মিটাবার একমাত্র ব্যক্তিত্ব। পৃথিবীতে আর কোনো ব্যক্তিত্ব নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি মানুষের আশা আকাঙ্ক্ষা আগ্রহ সবকিছু শুনে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে প্রধান ব্যক্তিত্ব, তার দাওয়াত, এটা তার দাওয়াত। এবং তিনি বলছেন রাসূল হায়াতুন নবী, এটা হচ্ছে আমার ঈমান, এটা হচ্ছে আমার ঈমান। অথচ এই হায়াত চিরঞ্জীব এই সিফাত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে উর্দুতে শের লেখা হয়েছে। মিলাদ মাহফিলগুলোতে ঝুঁকে ঝুঁকে পড়ে আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আল্লামা অমুক তমুক সাহেব, জানা আছে আপনাদের, নাম নিলাম না। উনি, আমি পান্থপথে একবার গিয়েছিলাম তার তাফসীর শুনতে অনেকদিন আগে। উনি এক সময় দাঁড়িয়ে কিয়াম করতেন, সবকিছু করতেন। ইদানিং কালে কমেছে, সৌদি আরবে যাতায়াতের ফলে এগুলো অনেকটা কমে এসেছে। তার মধ্যে দাঁড়িয়ে মিলাদ পড়ছেন। মিলাদ পড়তে দাঁড়িয়ে তিনি বলছেন, ওহিজু মুস্তাওয়ি আরশতা খুদা হোকর উতার পারা মদিনা মে মুস্তাফা হোকর ইয়া নবী। বিষয়বস্তু কি? ওহিজু মুস্তাওয়ি আরশতা, ইনি হচ্ছেন সেই সত্তা যিনি আরশের উপরে সমুন্নত ছিলেন, আরশে অবস্থান করছিলেন খোদা হয়ে। তিনি মুস্তাফা হয়ে মদিনাতে নেমে এসেছিলেন রসুল হয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞান উম্মতকে খেয়ে ফেলছে, কুরে কুরে খেয়ে 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 শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। বাংলাদেশে একটা পীর রয়েছে, মানিকগঞ্জের পীর। এই পীর সাহেবের মুরিদদের বিশ্বাস যে পীরই হচ্ছে রসুল, পীরই হচ্ছে আল্লাহ, আল্লাহই রসুল হয়ে মদিনা এসেছিলেন, রসুলই আবার ওখান থেকে এই আজহারুল ইসলাম সিদ্দিকী অথবা এই সিদ্দিকী সেই সিদ্দিকী হয়ে এখানে চলে এসেছেন। ইনি আল্লাহ, ইনি রসুল, ইনি আল্লাহ, ইনি রসুল। গত মাহফিলে পীর সাহেব বলছিলেন, বাবারা অসুস্থ, জীবনটা মনে হয় শেষ হয়ে এসেছে, অসুস্থতায় যাচ্ছে। এই সেই মুরিদরা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে দিয়ে বলছে, আপনি বলেন আপনি মরবেন না, আপনি বলেন আপনি চিরঞ্জীব, বলেন আপনি মরবেন না, আপনি বললেই হয়ে যাবে, বলেন আপনি মরবেন না, আপনি বললেই হয়ে যাবে, আপনি বললেই আপনি আর মরবেন না, বলেন আপনি কোনোদিন মরবেন না, বলেন। পীরের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ, পীর সাহেবের শিক্ষা। এগুলো একটা জ্ঞান, এগুলো একটা জ্ঞান। যে লিখে দিচ্ছে সে নিরক্ষর নয়, সে নিরক্ষর নয় কিন্তু সে অজ্ঞ। যে লিখে দিচ্ছে সে নিরক্ষর নয়, সে অজ্ঞ। সে লেখাপড়া জানে কিন্তু সে অজ্ঞ। আমরা দুইটার পার্থক্য করেছিলাম না? অজ্ঞতা আর নিরক্ষরতা, দুইটার মধ্যে পার্থক্য করেছিলাম না? ও লেখাপড়া জানে, ও বাংলাদেশের সবচাইতে বড় ডিগ্রি নিয়েছে, ও পিয়াজ ডিম করেছে, সবকিছু করেছে, ও লেখাপড়া জানে কিন্তু ও অজ্ঞ, মূর্খ, অজ্ঞ মূর্খ। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক পীর সাহেবদের এই একই বিশ্বাস। কত সুন্দর করে লিখছে, আহাদ আর আহমদ। আহাদ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আর আহমদ হচ্ছে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদ আর আহমদ এই দুইটার মধ্যে তুমি আবার পার্থক্য করতে এসেছো এই যুগে। তুমি তো ওয়াহাবি, তুমি কাফের, তুমি এই সেই, তুমি পার্থক্য করতে এসেছো। তুমি আহমদের ওইখান থেকে মিমটাকে খালি কেটে দাও, দেখো আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, দুইটা একই সত্তা, দুইটা একই বিষয়, দুইটা একই বিশ্বাস। এবং আরো বলছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিসাবে মেনে না নিবে সে ব্যক্তি হচ্ছে মুশরিক, সে ব্যক্তি হচ্ছে মুনাফিক, তার ঈমান নেই, সে হচ্ছে জঙ্গিবাদ। দেওয়ানে মোহাম্মদী, মোহাম্মদী কুতুবখানা থেকে ছেড়েছে, চট্টগ্রামে মোহাম্মদী কুতুবখানা থেকে কিতাব ছেড়েছে, আমার কাছে আছে। সে হচ্ছে দাগাবাজ, সে হচ্ছে জঙ্গিবাদ, যে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আয়াতও পেশ করেছে, আয়াতও পেশ করেছে। কোরআনের একটি আয়াত আছে সূরা মায়েদায়, যে তারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করলো কি করে। এই পার্থক্যটা হচ্ছে বিধান মানার ক্ষেত্রে। আল্লাহর বিধান যেমন করে মানবেন, রাসূলের দেওয়া বিধানকে একইভাবে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আশ্চর্য কথা, ওরা কি করে পার্থক্য করলো আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে। আমাদের হযরত উলামা ইকরাম যেমন বলেন, আল্লাহ হুকুম করেছেন
যখন কোরআন পড়া হবে তখন চুপচাপ থাকো। রসুল বলছে ফাতিহা না পড়লে হবে না। আল্লাহ রসুল দুইটার মতামত আলাদা, এখন কারটা নিবো, আল্লাহরটা নিবো না রসুলেরটা নিবো, কে বড় বলো তো? আল্লাহ বড়। তাহলে কি করতে হবে? রসুলেরটা বন্ধ করে রাখতে হবে, রসুলেরটা বাদ। আল্লাহ তাআলা বলছেন যে তারা পার্থক্য করলে, সৃষ্টি করলো কি করে? কি করে তারা পার্থক্য সৃষ্টি করলো আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে? ওরা এই আয়াতটাকে নিয়ে এসেছে যে তোমরা কি করে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সত্তাগতভাবে পার্থক্য সৃষ্টি করলে? যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ যিনি, রাসূল তিনি, রাসূল যিনি, তিনি আল্লাহ তিনি। আল্লাহুম্মা সাল্লি আলা। বড় মিলাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর। আপনি একটা লোককে দেখছেন মাজারে গিয়ে সেজদা করছে, আপনি এটা মেনে নিতে আপনার কষ্ট হবে না যে লোকটা মুশরিক? আপনি দেখছেন গায়রুল্লাহর নামে জবাই করছে, আপনি মেনে নিতে কষ্ট হবে না যে লোকটা মুশরিক? আপনি দেখছেন যে স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছে, মেনে নিতে কষ্ট হবে না যে লোকটা মুশরিক? আপনি দেখছেন যে ও মূর্তির ব্যবসা করছে, মেনে নিতে কষ্ট হবে না যে মুশরিক? কিন্তু একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, যিনি আব্বা কোব্বা খোব্বা যা লাগানোর, পাগড়ি সবুজ কালো সাদা যা যা লাগাবার সবগুলো লাগিয়ে এসেছেন, কিন্তু হাতের মধ্যে শিরকি কিতাব নিয়ে এসেছেন, আপনি বুঝতেই পারবেন না। আপনি মনে করবেন যে উনি তাফসীরের কিতাব নিয়ে করছেন। উনি কিতাব লিখে দিয়েছেন, একটা তাফসীর বাংলাদেশে চট্টগ্রাম থেকে ছেপেছে, কানজুল ঈমান ফি নূরিল কুরআন। আমার কাছে আছে তাফসীরটা, কানজুল ঈমান ফি নূরিল কুরআন। ঈমানের চাবি কোরআনের আলোকে, কোরআনের আলোতে ঈমানের চাবি, কোরআনের আলোতে ঈমানের চাবি। ওইখানে আপনি ঈমানের যতগুলো আয়াত রয়েছে, আমরা ওই দিন বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান সম্পর্কে সবচাইতে বেশি আয়াত অবতীর্ণ করেছেন, ১,৫০০-এর মতো আয়াত অবতীর্ণ করেছেন। ওইখানে ঈমানের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, ঈমানের শর্তগুলো রয়েছে, সবগুলো শর্তের মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে পীরকে সেজদা করো, পীরের তোমরা সন্তুষ্টি কামনা করো, পীরের নামে এইটা করো, ওইটা করো, সেটা করো। এই সবগুলো শিরকি কথাবার্তা ঈমানের সাথে সংমিশ্রণ করে দিয়ে সেই কিতাবের নাম লিখেছে যে ঈমানের আলোতে, ঈমানের আলো, কোরআনের আলোতে ঈমানের চাবি, কানজুল ঈমান ফি নূরিল কুরআন। লা ইলাহা, যেই পড়বে ওর ঈমান বরবাদ হয়ে যাবে, কিন্তু কোরআন দিয়ে শিরিক সাব্যস্ত করছে, হাদিস দিয়ে শিরিক সাব্যস্ত করছে। আল্লাহ কত সুন্দর করে বলেছেন তাদের সম্পর্কে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেকেই গোমরা হয়ে যাবে কোরআন দিয়ে, অনেকে আবার এই কোরআন দিয়ে পথ পাবে, হেদায়েত পাবে। আল্লাহু আকবার। ওই কিতাবটা যিনি আমার হাতে উঠিয়ে দিলেন, লেখক নিজেই উঠিয়ে দিয়েছেন। কিতাবটা কেনা হলো শ্যামলী থেকে সুন্নি ইজতেমার সময়। ওনার সাথে কথাবার্তা বলছি, বললাম ভাই কিতাবাদি তো কিছু দরকার, আপনাদের বিরুদ্ধে এই যে ওহাবি আলেম ওলামারা এই সেই বলে, হ্যান বলে, আমাদের তো কিছু জানা দরকার। তো আমাকে পেয়ে লুফে নিতে চাইলো যে না পাইছি এতদিন একখান। বলছে আপনি কই থাকেন? মিরপুরে থাকি। হ্যাঁ হ্যাঁ, মিরপুরের লোকজন আছে, এই আছে সেই আছে, অনেক লোক আছে, আপনাদের মতো আলেম ওলামা আসা দরকার, আসেন আসেন, আমি আপনার হাতে দলিল উঠিয়ে দিচ্ছি। এই হানাফি দেওবন্দি, এই হানাফি বলে না, দেওবন্দি ওয়াহাবি, এই এই রাফেজি, এইটা ওইটা সেটা, এইগুলো সবগুলোর বিরুদ্ধে একেবারে অকাট্য দলিল আছে, একটা দলিলও কাটতে পারবেন না, কেউ কাটতে পারবে না, নিয়ে যান আপনি আমার এগুলো। আমার হাতে উঠিয়ে দিল। মাশাআল্লাহ, নিয়ে এসে ঘরে বসে বসে পড়ছি আর দেখছি যে ঈমানের চাবি কি জিনিস, ঈমানের চাবি কি জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে জ্ঞানগত শিরক। এরা কোনো কিছুতেই পার্থক্য খুঁজতে পারে না, খুঁজে দেখে না। হচ্ছে আরব আরব করছো, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা আরব আরব করছো, আইনটাকে কেটে দাও, দেখো তিনিই হচ্ছেন রব। আইন র বা আরব, আইনটাকে অফ করে দাও, দেখো তিনিই হচ্ছেন রব। আরব লেখো আর আইনটাকে কেটে দাও, দেখো তিনিই রব। তোমরা পার্থক্য করো কি করে? এই সমস্ত দলিলগুলো ওই তাফসীরের মধ্যে উপস্থাপন করেছে। এটাই তো দলিল, রবের, আরবের আইনকে কেটে দাও, তাহলে দেখবে তিনিই রব। আহমদের মিমকে কেটে দাও, দেখবে তিনি হচ্ছেন আহাদ, তিনি এক, তিনি সব, তিনি নিরঞ্জন, তিনি হ্যানতেন, তিনি সবকিছু, তিনি সবকিছু। সুন্দর করে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নন, কিন্তু তিনি খোদা থেকে জুদাও নন, জুদাও নন, জুদাও নন। দেওবন্দি এক আলেমের কিতাব, কিতাবের নামটা মনে পড়ছে না, উর্দু কিতাব, ওইখানে তিনি লিখেছেন মুহাম্মদ বাজাহের তো, বাজাহের তো, বাজাহের তো, তিনবার তাকিদ করে বলেছেন মুহাম্মদ বাজাহের তো, বাজাহের তো, বাজাহের তো, खुद खुदा ही था, वो मुस्तफा होकर जमीन में आया था।
উনি বাহ্যিকভাবে মোস্তফা ছিলেন, কিন্তু তার বাতিনি রূপটা খোদাই ছিল, খোদাই ছিল, খোদাই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান মানুষকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। কালকে আমরা বলছিলাম না যে ফজাইলের কিতাব থেকে 200 এত বড় বড় শিরকি আকীদা নিয়ে আসা হয়েছে, উঠানো হয়েছে, যে শিরকি আকীদাগুলো বর্তমান প্রচলিত হিন্দুদের মধ্যে যারা একটুখানি অগ্রসর, ওরাও বিশ্বাস করে না এই শিরকি কথাবার্তা, ওরাও বিশ্বাস করে না। জাকারিয়া সাহেব পুনর্জন্মে বিশ্বাসী ছিল, তার কিতাব তার প্রমাণ করে যে মানুষ পুনর্জন্মে বিশ্বাসী। জাকারিয়া, যে একটা লোক মারা যাচ্ছে সে আবার ফিরে চলে আসছে। এবং হিন্দুরা যে বিশ্বাস করত, পুরাতন হিন্দুরা, যে খারাপ আত্মা হলে সে জঙ্গলে জঙ্গলে ঘুরে, সে নদীতে নদীতে ঘুরে, কুত্তা বিলাই হয়ে ঘুরে, এই করে ওই করে। আর ভালো আত্মা হলে সে মক্কা আর মদিনায় থাকে। ভালো আত্মার লোকজনদেরকে যদি খুঁজতে চাও তাহলে মক্কা আর মদিনায় চলে যাও, তার ফাজাইলে সাদাকাত গুলো পড়বেন, পড়লে দেখবেন যে এই বিষয়গুলোকে সে উপস্থাপন করেছে। হিন্দুরা যেমন পুনর্জন্মে বিশ্বাসী, কুত্তা বিলাই হয়ে আসে অথবা মানুষ হয়ে ফিরে চলে আসে, এই বিশ্বাস সে রাখত, বিশ্বাস সে রাখত। কিন্তু বড় মুহাদ্দিস, দেওবন্দের ইতিহাসের বড় মুহাদ্দিস তিনি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিচারকে যোগ্যতা দিয়েছিলেন, কিন্তু একটা মানুষ গোমরাহ হয়ে যাওয়া যে কত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল, হেদায়েতের পরে গোমরাহি ছাড়া একটা মানুষের জন্য আর কিছুই বাকি থাকে না। হেদায়েত পেয়েছেন, মনে রেখেন গোমরাহি কিন্তু আপনার পিছন থেকে আপনাকে ধাওয়া করে বেড়াচ্ছে। আপনি অহংকার করতে যেন না, আপনি মনে করেন না যে আপনি হেদায়েতের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন, আপনি মনে করেন না যে আপনি গোমরাহ হবেন না, এই না সেই না। কিছুদিন আগের ইতিহাস, বাংলাদেশের বড় একজন স্কলার, মাদানী আলেম, আহলে হাদিসের আলেম, কাদিয়ানি হয়ে গিয়েছেন। জানেন না আপনারা এই বিষয়? বড় একজন আলেম, অনেক বড় একজন আলেম, আমি নাম নিলাম না এই মুহূর্তে, পরে শুনে নিয়েন। কাদিয়ানি হয়ে গেছে। কাদিয়ানিদের এখন ধর্মীয় গুরু সে, ধর্মীয় গুরু সে, কাদিয়ানিদের ধর্মীয় গুরু, অনেক বড় একজন আলেম, বড় স্কলার। তার মেধা মদিনা ইউনিভার্সিটির একেবারে বাঙালি যতগুলো গিয়েছে বাংলাদেশ এবং ভারতের একেবারে সেরা মেধার মধ্যে তার অবস্থান ছিল। আপনি মনে করেন না যে আপনি হেদায়েত পেয়েছেন, আলো পেয়েছেন, আর আপনি চুপচাপ বসে থাকবেন, মনে করেন না যে আপনার গোমরাহি নেই। আপনি বিশ্বাস রাখেন যে যেই পথ দিয়ে আপনি হেদায়েত পেয়েছেন তার পিছন থেকে আরো শক্তিশালী আর একটা ঝড় আপনাকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। কি করে আপনাকে গোমরাহ করতে পারে? যে কোনো পথ দিয়ে আপনাকে গোমরাহ করবে, হয় পয়সার পথ দিয়ে, দলের পথ দিয়ে, আপনাকে টাকার পথ দিয়ে, চেয়ারের পথ দিয়ে, এটার পথ দিয়ে, সেটার পথ দিয়ে আপনাকে গোমরাহ করে ছড়বে, গোমরাহ করে ছাড়বে। আল্লাহ বলছেন ফামাদা বাদাল হক ইল্লা দালাল, সত্যের পরে মানুষের গোমরাহ, পথভ্রষ্টতা ছাড়া দ্বিতীয় আর লাইনটা কি থাকে? এই জন্যই আল্লাহ তাআলা শিখাচ্ছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ তুমি যেহেতু দয়া করে আমাদেরকে হেদায়েত দিয়েছো, আল্লাহ তুমি আর গোমরাহ করে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে আর গোমরাহ করে দিও না। আল্লাহ গোমরাহির পথ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ গোমরাহির সকল পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা দুর্বল ইমানের মানুষ, আল্লাহ তুমি আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ভয়ঙ্কর পথ এটি, খুব ভয়ঙ্কর, জ্ঞানের পথ, খুবই ভয়ঙ্কর। আপনি দেখে বোঝার উপায় থাকবে না। আপনি কবর মাজার পূজারি, এই পূজারি সেই পূজারি, এদেরকে আপনি দেখছেন, দেখার পরে আপনার এটা আপনি বুঝতে পারছেন যে লোকটা আপনাকে গোমরাহ করতে পারে, আপনাকে পথভ্রষ্ট করতে পারে। কিন্তু একটা মৌলবীর কিতাব আপনাকে কতভাবে যে গোমরাহ করতে পারে বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না, কতটাই যে গোমরাহ করতে পারে। এজন্য অত্যন্ত সাবধান, কিতাবাদি যা পড়বো অত্যন্ত সাবধান, বুঝে বুঝে পড়বো, জেনে জেনে পড়বো। আর আল্লাহ শুকরিয়া যে আপনি আরবি ভাষা শিখতে হবে, ভালো কথা, সব শিখতে হবে, খুব ভালো কথা। অন্তত নিজের আকীদা, নিজের ঈমানটাকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে। এরপর আপনি যেই ভাষাতেই যান, যেটাই শিখেন, সেটা দিয়ে দ্বীনের খেদমত হবে, দ্বীনের কল্যাণ হবে, এবং আপনার নিজেরও কল্যাণ হবে। দ্বীনের খেদমত হবে, আপনার নিজেরও কল্যাণ হবে, গোমরাহি থেকে আপনি বাঁচতে পারবেন। এ হচ্ছে জ্ঞানগত শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এদেশের ইয়েদের বিশ্বাস, দেওয়ানবাগী এবং মাইজভান্ডারী ওয়ালাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহই হচ্ছেন সবকিছুর স্রষ্টা, তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমনকি স্রষ্টা হিসাবে একটা মর্যাদাও তিনি দান করেছেন। এই জন্য তারা ওই যে একটা কবিতা গায়, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়া। শুনেন নাই আপনারা এটা ছোটবেলায়? আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গিয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজাকে দিয়ে নবী গিয়েছেন গায়েব হয়ে।
খাজা এখন সেই ধন নিয়ে ডুগডুগি বাজাচ্ছে আর পৃথিবী চালাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ওই যে আজমির শরীফ, আজমিরে তবলিগের মার্কাজের সাথে, তবলিগের মার্কাজের একটা পার্ট, ওইটা মার্কাজের একটা পার্ট। যত লোক দিল্লির নিজামুদ্দিনে যায় সবগুলো লোক আজমিরের মাজার জিয়ারত করে আসে, ওটা ওদের একটা পার্ট, এই জন্য ওইখানে করা হয়েছে। ওইখানে লেখা আছে, ইয়ে আসমান হ্যায় তেরি, ইয়ে জমিন হ্যায় তেরি, मेरी मकसद को पूरा कर दे आए खाजा अजमीरी। হে আজমিরের বাবা, এই আকাশ তোমার, এই জমিন তোমার, তুমি আমার মনের মাকসুদকে পুরো করে দাও। হে আজমিরের বাবা, আমার মনের মাকসুদকে তুমি পুরো করে দাও। এই জন্যই বলে খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না, খাজার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। এখানে যাও, আল্লাহর দরবারে গিয়ে বারবার খালি হাতে ফিরে আসতে হয়। বারবার সন্তান চাচ্ছেন, হচ্ছে না। সুস্থ চাচ্ছেন, হচ্ছে না। বারবার ব্যবসায় উন্নতি চাচ্ছেন, হচ্ছে না। এইটা চাচ্ছেন, সেটা চাচ্ছেন, পাচ্ছেন না। কিন্তু খাজার দরবারে যদি একবার চলে যান, সেখান থেকে আর খালি হাতে ফিরবেন না। এইভাবে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উদাহরণ দরকার, উপমা দরকার। তো এইরকমই কিছু বিশ্বাস। আশরাফ আলী থানভী সাহেব তালিম উদ্দিন, তারপরে হচ্ছে কাসদুস সাবিল, মারিফত, তারিফুল মারিফা, ওই মারিফত শিক্ষার এই কিতাবগুলোতে দেখবেন প্রত্যেকটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন গাউস, কুতুব, ওলি, আবদাল, নাজিব, নুকাবা, এই বিষয়গুলো তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যে পৃথিবীতে একজন গাউস হবে, তারপরে হচ্ছে 13 জন কুতুব হবে, তারপরে হচ্ছে 313 জন আবদাল হবে, তারপরে এতজন নকিব হবে, এতজন নাজিব হবে, এতজন নুকাবা হবে। এরা কারা? গাউসের কাছে আল্লাহ তাআলা তার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিয়েছেন। গাউস এখন এই দায় দায়িত্বগুলোকে কুতুবদের মাঝে বন্টন করে দিয়ে সারা বছর পৃথিবী পরিচালনা করতে থাকেন গাউস। এজন্যই বলা হয় ইয়া গাউসুল আজম মদদ। আমরা যেমন বলি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, ওরা বলে ইয়া গাউসুল আজম মদদ, হে গাউসুল আজম তুমি আমাদেরকে সাহায্য করো। কেন? গাউসের কাছে আল্লাহ তাআলা সব দায় দায়িত্ব দিয়েছেন। এর ব্যাখ্যা থানভী সাহেব নিজেই করেছেন তালিম উদ্দিনের মধ্যে। দিনে তালিম দিচ্ছেন, বলছেন গাউস হচ্ছে একজন যার কাছে আল্লাহ তাআলা পৃথিবীর সব নিয়ন্ত্রণের দায় দায়িত্ব দিয়েছেন। উনি পৃথিবীতে 13 জন কুতুব রয়েছে, এই কুতুবদেরকে নিয়ে 13 জনকে নিয়ে উনি প্রতি বছর মক্কাতে মিটিং করেন। মিটিং করে যার যার কর্ম পদ্ধতি এইটা ওইটা সেটা সব বন্টন করে দেন। যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদকে নিয়ে মাঝে মাঝে বসেন, বসে তাদেরকে দায় দায়িত্ব বন্টন করে দেন, তারা আবার দফতর বন্টন করে দেন, এই করেন ওই করেন সেই করেন। গাউস ঠিক একই কাজ করছে। এই গাউস পৃথিবীতে প্রথম হয়েছে হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তারপর থেকে ধারাবাহিকতা চলে আসতেছে। জাকারিয়া সাহেব একই বিশ্বাসে বিশ্বাসী, হাজারে সাদাকাতে এই বিষয়ে তিনিও লিখেছেন, এইভাবে করে লিখেছেন। এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর সিফাতগুলো, আল্লাহর কর্মগুলো, আফআল গুলোকে তারা মানুষের মধ্যে দিয়েছে। কখনো রসুলের মধ্যে দিয়েছে, কখনো তার পীরের মধ্যে দিয়েছে, কখনো আকাবির বুজুর্গের মধ্যে দিয়েছে, যার কাছে পেরেছে তার মধ্যে দিয়েছে, দিয়ে আল্লাহর তাওহীদকে, আল্লাহর প্রতি ঈমানকে বিনষ্ট করে ছেড়েছে, বিনষ্ট করে ছেড়েছে। আল্লাহ তাদের উপরে জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলেছে। অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। গাউস কুতুবদের মধ্য হতে যারা, ওলিদের মধ্য হতে যারা গাউস এবং কুতুব তারা পৃথিবীর পরিচালনা করে থাকেন, কবরে আব্দুল কাদের জিলানীর হস্তক্ষেপে বিশ্বাস করছে মানুষ। আব্দুল কাদের জিলানী কবরে বসে বসে হস্তক্ষেপ করছেন আল্লাহর সাথে। আল্লাহ চাচ্ছেন তার কোনো মুরিদকে আযাব দিতে, তিনি আযাব রহিত করে দিচ্ছেন। আব্দুল কাদের জিলানীর জীবনী তাজ প্রকাশনী থেকে কিনবেন, কেনার দরকার নেই না, এই খারাপ কিতাব আপনাদের কেনার দরকার নেই, লাগলে আমার থেকে নিন, আমার কাছে আছে। আব্দুল কাদের জিলানী তাজ প্রকাশনী, সুলেমানিয়া প্রকাশনী থেকে লিখেছে। আব্দুল কাদের জিলানীর মুরিদের একজন রাখাল, মুরিদের ঘোড়ার রাখাল, ঘাস কাটতো, এই লোকটা মরে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর মুরিদের ঘোড়ার রাখাল, সে মরে গিয়েছে। মরে যাওয়ার পরে ওকে কবরে মালাইকা এসে জিজ্ঞেস করছে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, রবকে, দিন কি, নবীকে। এই যেই প্রশ্ন করতে পেরেছে, হাত ধরে ফেলেছে, বেয়াদব তুমি আমাকে প্রশ্ন করছো, তুমি জানো আমি কে? আমি আব্দুল কাদের জিলানীর মুরিদের ঘোড়ার ঘাস কাটি, মুরিদের ঘোড়ার ঘাস কাটতাম। তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমাকে প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তর ততক্ষণ পর্যন্ত পাবা না, আর তোমার হাতও ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিবা
আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, তোমাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন, তোমরা বাধা দিয়েছিলা কেন? আল্লাহকে বাধা দিয়েছিলা কেন বলো? আল্লাহকে কেন বাধা দিছিলা? আল্লাহকে বাধা দেওয়ার কারণ কি? তোমরা কেন বললে আল্লাহ দুনিয়াতে এরা ফাসাদ সৃষ্টি করবে, এই করবে সেই করবে, কেন বলেছিলা বলো? ওরা বলছে যে আমরা তো জানি না। এই প্রশ্নের উত্তর আল্লাহ জানে, আমরা জানি না। কারণ মালায়েকাদের এটা একটা সিফাত, তারা কিছুই জানে না। আল্লাহ তাআলা তাদেরকে যা হুকুম করেন শুধু তাই করে, আমরা তো জানি না। বলছে তাহলে ছাড়বো না। হাত ধরে রেখেছে তো রেখেছে, বাস। ও আর ছাড়ছে না। অনেক অনুনয় বিনয় করে একজন ছাড়া পেয়েছে, বলছে আমরা আল্লাহকে জিজ্ঞেস করে আসি। বলছে ঠিক আছে, একজন যাও, আর একজনকে ধরে রাখলাম, তুমি না আসা পর্যন্ত একে ছাড়বো না। একে ছাড়ছে না সে, তুমি না আসা পর্যন্ত একে ছাড়বো না। ও গিয়েছে, গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ বলেন তো আমরা তখন কেন এই কথা পেশ করেছিলাম, কেন এই আর্গুমেন্ট পেশ করেছিলাম? আল্লাহ বলছে সর্বনাশ, এটা তো যেই সেই লোক এই প্রশ্ন করতে পারে না। কে করেছে? আব্দুল কাদের জিলানীর মুরিদের ঘোড়ার ঘাস কাটে সেই লোক এই প্রশ্ন করেছে। বলছে সাবধান, তোমরা ওকে প্রশ্ন করতে গিয়েছে। বলছে হ্যাঁ। যাও যাও যাও, বাদ দাও বাদ দাও, তাকে প্রশ্ন করো না। তাকে গিয়ে জানিয়ে দাও, তাকে গিয়ে জানিয়ে দাও যে কেয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানীর যত মুরিদ আসবে, মুরিদের রাখাল আসবে, রাখালের রাখাল যারা আসবে, কেয়ামত পর্যন্ত যারা আসবে, কাউকে কোনো প্রশ্ন করা হবে না, সবাইকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কাদের জিলানীর জীবনী। রাখালের যদি এত কারামতি থাকে, তাহলে আব্দুল কাদের জিলানীর অবস্থাটা কি? আব্দুল কাদের জিলানীর অবস্থা হচ্ছে আরেকটু উপরে। কি? ওই কিতাবের মধ্যেই লিখেছে আল্লাহর সাথে তিনি আরশে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছেন, দুইজন পাশাপাশি। আল্লাহ আর আব্দুল কাদের জিলানী পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে একটা পর্যায়ে আল্লাহ শরীরে দুর্বলতা চলে এসেছে, আল্লাহ ঠাস করে পড়ে যাচ্ছিলেন। যেই উনি পড়ে যাচ্ছেন, আল্লাহ পড়ে যাচ্ছেন, আব্দুল কাদের জিলানী ঠাস করে হাতটা ধরে ফেলছেন। ধরে আল্লাহকে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহকে পড়ে যাওয়া থেকে হেফাজত করেছেন। পড়ে যাওয়া থেকে তিনি হেফাজত করেছেন। এই জন্যই তার একটা নাম হচ্ছে, তিনি দস্তগীর, হাত পাকান্নেওয়ালা। আল্লাহ পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর হাতকে ধরে তাকে উঠিয়ে দিয়েছে। এই সম্প্রদায় বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত পা কিছুই নেই, আবার বলছে পীর সাহেব আল্লাহর হাত ধরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশাল ব্যাপার। আর এইগুলোকে ওয়াজ করে বেড়াচ্ছে এই দেশের তথাকথিত কিছু কিছু আলেম, কিছু কিছু আলেম, তথাকথিত আলেম ওলামারা এগুলোকে ওয়াজ করে করে বেড়াচ্ছে। আল্লাহ আব্দুল কাদের জিলানীর হাতে মজবুর, একদম নিয়ন্ত্রিত আব্দুল কাদের জিলানীর হাতে। আল্লাহকে আব্দুল কাদের জিলানী যা বলে আল্লাহ তাআলা তাই করতে বাধ্য হন। ওই কিতাবের মধ্যে লিখেছে। বিষয়টা কি হচ্ছে, গাউসুল আজমের দয়া দেখো, দয়া এই নামে লিখেছে, গাউসুল আজমের দয়া, গাউস পাকের দয়া। উনি যে দয়া করেছেন মানুষের উপরে। উনি দেখলেন একদিন এক বুড়ি নদীর পাশে বসে বসে কাঁদছে। বুড়ি তুমি কাঁদছো কেন? বলছে আমার ছেলে এই নদীতে ডুবে মারা গিয়েছে। কিভাবে? আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল, বিয়ে করে যখন বউ টউ সবাইকে নিয়ে আসতেছে, আসার পথে ঝড়ে পড়ে নৌকায় ডুবে ওরা মারা গিয়েছে। এখানে অনেকগুলো মানুষ সহ একসাথে ডুবে মারা গিয়েছে। কবে? বলছে আজকে থেকে 11 বছর আগে। আব্দুল কাদের জিলানী মুরাকাবায় বসলেন, বসে আল্লাহকে বলছেন, আল্লাহ এই বুড়ির ছেলেকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বলছেন এ কি করে সম্ভব? 11 বছর আগে ও মরেছে, পচে গলে হাড্ডি সব শেষ হয়ে গিয়েছে, পানিতে ডুবে মরেছে, মাছে খেয়েছে না কিসে খেয়েছে? না না, এটা দেওয়া সম্ভব না, একে পাঠানো সম্ভব নয় 11 বছর পরে। আর আল্লাহর এটা একটা সুন্নাত, কোন মৃত ব্যক্তি পৃথিবীতে আর ফিরে আসবে না। সূরা ইয়াসিন আয়াত, আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। কত সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কেউ আর পৃথিবীতে ফিরে আসে নাই। আল্লাহ বলছেন না, এটা তো হবে না আব্দুল কাদের জিলানী, যেটা না হয় তুমি এমন কিছু দাবি করো না। বলছে আল্লাহ ওই যুবককে তার বউ সহ ফিরিয়ে দাও। আল্লাহ বলছে পাগলা করে কি? বলছেন যে না, তুমি তো আরেকটু বেশি এগিয়ে গেলে, এটা তো ঠিক না। বলছে আল্লাহ এই বউয়ের সাথে যত বরযাত্রী ছিল তাদেরকে সহ তুমি ফিরিয়ে দাও। বলছে এর দেখি পাগলামি বাড়ছে আর আস্তে আস্তে আরো বেশি। না আব্দুল কাদের, এটা তো দেওয়া সম্ভব না, তুমি এমন কিছু বলো না যেটা আমি করতে পারি না। বলছে আল্লাহ ওই নৌকার মাঝি মাল্লা সহ ফিরিয়ে দাও। বলছে এই কেমন কথা বলছো, তোমার তো এরকম আমাকে বাধ্য করতে পারো না। বলছে আল্লাহ ওই নৌকা সহ ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা এক পর্যায়ে বাধ্য হয়ে ওই নৌকা সহ, মাঝি মাল্লা সহ, বরযাত্রী সহ 11 বছর পরে উনি ওই মুরাকাবায় বসে থাকলেন, কয়েক মিনিটের মাথায় ওগুলো সব ফিরে চলে আসলো। আল্লাহ বাধ্য হয়ে ফেরত দিলেন। এ হচ্ছে গাউসে পাকের দয়া উম্মতের উপরে, গাউসে পাকের দয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাউসে পাক যে কি দয়া করেছেন, মহান ত্রাণকর্তা, এই যে এখান থেকে নাম এসেছে গাউসে আজম মানে হচ্ছে
মহান ত্রাণকর্তা। যত বড় বিপদে পড়বেন, যত বড়ই হোক না বিপদ, গাউসুল আজমের কাছে এটা কিছুই নয়, এটা কিছুই নয়। আল্লাহ, এটা হচ্ছে তার দয়া, আল্লাহর দয়াকেও হার মানাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে জ্ঞানগত শিরক। এই শিরিক শব্দের সাথে যারা এই কথাগুলো লিখছে, ওরা এই শিরিক শব্দের সাথে বিলকুল ইখতিলাফ নেই। ওরা বলছে না, শিরিক হচ্ছে মহা অপরাধ, মহা অপরাধ, একদম বড় অপরাধ হচ্ছে শিরিক। কবরে আব্দুল কাদের জিলানীর এই বিশ্বাস করছে, সেই বিশ্বাস করছে। তারপরে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করছে যারা, এবং এই কথাবার্তা যারা লিখছে, তারাও হচ্ছে এই ক্ষেত্রে জ্ঞানের সাথে একটা বিশাল সাংঘর্ষিক সংঘর্ষকে সৃষ্টি করেছে। আল্লাহর দ্বীনের সাথে বিশাল সংঘর্ষ। আউলিয়াদের কবর মাজার এবং কবর মাজারের মাটি, সেখানকার গাছ, সেখানকার কূপের পানি, তারপর সেখানকার জন্তু, এইগুলো দিয়ে উপকারে বিশ্বাস করা হচ্ছে। তাই শুরু হয়েছে নবীর কবরের মাটি দিয়ে, আর এখন চলছে আউলিয়া কিরামের কবরের মাটি দিয়ে। প্রত্যেকটা মাজারে আপনি গিয়ে দেখবেন মানুষজন ওইখানে সিঁড়ি থেকে জুতার ধুলা নিচ্ছে, মারছে। ওয়াল্লাহ, এই যে গোলাপশাহ মাজারে ওখানে মাঝে মাঝে দেখবেন পাজেরও জিপ নিয়ে থামায়, ওই পাশে থামিয়ে ওইখান থেকে কোট প্যান্ট টাই পরা লোক উঠে এসে ওইখান থেকে মাটি নিয়ে মেখে, মহিলারা মেকআপ মাখছে, ওখান থেকে ধুলাবালি নিয়ে মেকআপ মারছে, ওখান থেকে আগুন নিয়ে যাচ্ছে, ওখান থেকে মোমবাতি নিয়ে যাচ্ছে, এটা সেটা নিয়ে যাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে কল্যাণ, উপকার। ওখান থেকে গাছের পাতা ছিঁড়ছে, এটা করছে, সেটা করছে, উপকারে বিশ্বাস করছে। হচ্ছে আল্লাহর সিফাতকে ওর মধ্যে তারা রাগিয়ে দিয়েছে। মানব রচিত আইন কানুন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন কানুন বিচার মানুষ রচনা করতে পারে, এটা হচ্ছে জ্ঞানগত শিরকের অন্তর্ভুক্ত। জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য জিনকে সিন্নি দিচ্ছে। জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য জিনকে সিন্নি দেওয়ার ব্যাপারে বিভিন্ন বক্তব্য এসেছে, লেখালেখি এসেছে আলেম ওলামাদের পক্ষ থেকে। ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে পাথরের প্রভাবে বিশ্বাস করছে। এই সম্পর্কে ওই যে জ্যোতিষবিদরা, পাথর বিজ্ঞানীরা বড় বড় কিতাব লিখে দিয়েছে। এটা হচ্ছে হীরা, এই হীরা পাথরের কাজ হচ্ছে এই। এটা হচ্ছে পন্নী পাথরের কাজ হচ্ছে এই। এটা হচ্ছে গুমেদ পাথরের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়া। এটা হচ্ছে ওই পাথর, ওটা কি বলে, আরে আল্লাহ, পাথরের নামটা মনে পড়ছে না, কিতাবটা আছে আমার কাছে, পড়েছি অনেকগুলো পাথরের নাম। কি যেন একটা পাথর, এটা হচ্ছে প্রেমের বিজয় দান করে, না কষ্টি পাথর, প্রেমের বিজয় দান করে। আর এটা হচ্ছে আকিক, এটা হচ্ছে মাথাকে ঠান্ডা রাখে। আকিক পাথর ব্যবহার করুন। পাথর ব্যবহার করা সুন্নতে রসুল আকিক পাথর ব্যবহার করেছিলেন। মাত্র 20 টাকার বিনিময়ে আপনার একটা আকিক পাথর নিয়ে যেতে পারেন, আপনার মাথা ঠান্ডা থাকবে, সব ঠান্ডা থাকবে। বিভিন্ন পাথরে বিশ্বাস করে। এই সম্পর্কে জ্যোতির্বিদরা বড় বড় কিতাব লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধার, উনি যে পাথর বেঁধেছিলেন, এই ঘটনা এর আগে আপনাদেরকে বলেছিলাম না, আজান গাছির কাহিনী বলেছিলাম না। আজান গাছের কাহিনী, রসুল ওসিয়ত করেছিলেন যে এই পাথরটা আজান গাছে তুমি দিয়ে দিও, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এনারা ছিলেন ওহাবি, ওনারা আর এই পাথরটা আজান গাছে পাঠায়নি, খুঁজেও পায়নি আজান গাছটা কোথায়। এরপরে একটা পর্যায়ে পাথর নিজে দেখলো যে আমার উপরে জুলুম হচ্ছে, আমাকে যেতে দিচ্ছে না। পাথর নিজে খুঁজে উড়ে আজান গাছে চলে আসলো, এসে নিজেই স্থাপিত হয়ে গেল। এখন ওটাকে দিয়ে চুমু খাচ্ছে, এই করছে, সেই করছে। আর ওই পাথরটা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা পাথরটা এসে লেগেছে হচ্ছে কুষ্টিয়াতে আজান গাছের দ্বিতীয় দরবার। ওই পাথর বাচ্চা দিয়েছে, ওটা বাচ্চা পাথর। এটা পাথরে বিশ্বাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাথর লাগিয়েছিলেন? ক্ষুধা তাড়না সহ্য করতে না পেরে। পাথর ঠান্ডা জিনিস, পেটে লাগিয়ে থাকে। এই পাথরে বিশ্বাস করছে। নিম্ন জগতের উপরে ঊর্ধ্ব জগতের তারকারাজির বিভিন্ন প্রভাবে বিশ্বাস, ইলিংসের সেই বেসলাইট। আলেম ওলামারা এটার হচ্ছে এজেন্ট, আলেম ওলামারা ব্যবহার করে। কতদিন আগে একজন আলেমের হাত থেকে খুলেছিলাম, মুজাহিদদের একজন গ্রুপ লিডার, বড় লিডার, ফুয়াদ চিনে, ওনার ওইখানে খুতবা শুনতে গিয়েছি। উনিকে দেখলাম যে খুতবার সময় এইভাবে করে তাওহীদের কথা বলছে, হাত এইভাবে করে উঠছে, হাতে দেখলাম হিলিংসের ব্যাসলাইট। তো চিন্তা করলাম যে এই লোকটা তাওহীদের কথা বলে, হাতে আবার ব্যাসলাইট কেন? সলাতের পরে জিজ্ঞেস করলাম, বলছে শরীর চাবাচ্ছে, মুড়াচ্ছে, ব্যথাচ্ছে, এই জন্য একজন দিয়ে গিয়েছে। আমি বললাম এটা তো শিরক। না, এটা শিরক হবে কেন? এর মধ্যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের কিছু প্রভাব আছে, এই আছে, সেই আছে।
পরে আমার কথায় আর চললো না, তার একজন মুরিদ এসে বলল, বলার পরে সে খুলে ফেললো। আমার কথায় আর চললো না, তার মুরিদ দাড়ি মুছ কিছুই নাই, সে এসে বললো না হুজুর এটা ঠিক না, এই সেই খুলা পালানোই ভালো, ব্যাস খুলে ফেললো। ইলিংসের এই ব্যাসলাইট যদি বুঝতে হয় তাহলে ভারতের যে জি চ্যানেল আছে ওই জি চ্যানেল দেখতে হবে। জি চ্যানেলে প্রতিদিন সকাল বেলায় একজন বুজুর্গ আকাবির বড় দাঁড়িয়ে আছে, বুজুর্গ, বিশাল বড় বুজুর্গ, হযরত দাবা, তিনি বসে বসে, বড় একজন ঠাকুর বুজুর্গ, উনি বসে বসে এই পাথরের প্রভাবে বিশ্বাসের কথা বর্ণনা করতে থাকেন, যে এই পাথরটা মানুষের এই কাজ করে, ওই পাথরটা ওই কাজ করে, এটা ভাগ্য বদলায়, ওটা সুস্থতা দেয়, এই সে এই সব মিলিয়ে একটা ব্যাসলাইট উনি তুলে ধরেন। এই যে ব্যাসলাইট, ব্যাসলাইটটা হাতে দেয়, এক পর্যায়ে দেখা যায় লোকটার খুব অসুস্থ, এসে যখনই ব্যাসলাইটটা হাতে দেয় আস্তে আস্তে শরীরে এনার্জি চলে আসে। এরপর ব্যাসলাইটটাকে এইভাবে করে ধরে দেখাচ্ছে যে অমুক তারকা এটার মধ্যে প্রভাব দিচ্ছে, ওর শরীরে এনার্জি আসছে, অমুক তারকা প্রভাব দিচ্ছে, ওর রিজিকের ব্যবস্থা হচ্ছে, অমুক তারকা প্রভাব দিচ্ছে, ওর শরীরের মধ্যে রোগ বালাই সব প্রোটেকশন হয়ে যাচ্ছে, জ্বর আসতেছিল ওইখান থেকে বাধা দিচ্ছে, ব্যাস জ্বর চলে যাচ্ছে, জ্বর চলে যাচ্ছে। আর এর ব্যবসার এজেন্ট হচ্ছে মৌলভী সাহেব, হযরত ওলামা ইকরাম ব্যবসা করছে। না না, এটা একটা ম্যাগনেট, এটা শরীরে একটুখানি ক্রিয়া সৃষ্টি করে, এই করে সেই করে, এটা ওষুধ একটা, এটা একটা ওষুধ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা ওই দেশে ওই বিশ্বাসে বিশ্বাসী, এই জন্য ওই দেশে ওইভাবে অ্যাডভার্টাইজ দিচ্ছে। এদেশের মানুষ ইসলাম জানে, কিছুটা হলেও জানে। এদেশের মানুষ যখন দেখবে যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, এটা ব্যবহার করবে না, অন্তত পক্ষে মসজিদের মৌলবীরা ব্যবহার করবে না। মৌলবীদেরকে দিয়ে এই ব্যবসা চালাবার জন্য এই কারসাজি তারা করেছে। এই দেশে এটার অ্যাডভার্টাইজ দেয় না, এই দেশে বলছে এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট, এই করে ওই করে সেই করে। মৌলবীদের ব্যবসা, মৌলবীরা হচ্ছে এই দেশের সবচাইতে বড় ব্যবসায়ী। মৌলবীদের ব্যবসা বাণিজ্যে দেখবেন কোনো লস নাই, মৌলবীদের ব্যবসায় কোনো লস নাই, মৌলবীদের মিলাদের ব্যবসায়, খতমের ব্যবসায়, শীতকের ব্যবসায় কোনো লস নাই, কোনোদিন লস হয়নি। ওদেরকে দিয়ে যদি কোনো একটা কিছু চালিয়ে দেওয়া যায় তাহলে ব্যবসা হচ্ছে তুঙ্গে, ওদেরকে দিয়ে এটা চালু করার চেষ্টা করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তারা বই লিখছে, এই লিখছে সেই লিখছে, এগুলো হচ্ছে জ্ঞানগত শিরক। জ্ঞানের মাধ্যমে একটা জাতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়, অন্য কোনো সংস্কৃতির মাধ্যমে এত তাড়াতাড়ি সম্ভব হয় না। দেওবন্দ একটা আন্দোলনের নাম, বিশাল একটা শিরকি আন্দোলন করেছে, উপর থেকে বিশাল একটা ইসলামের আবরণ দিয়ে, ইসলামের একটা বিশাল আবরণ দিয়ে রেখেছে, 80% আবরণ দিয়ে রেখেছে ইসলামের, আর ভিতরে 20% দিয়ে রেখেছে শিরক মির্ক, এইগুলা এগুলা সেগুলার প্রত্যেকটা বিষয় দিয়ে একটা খিচুড়ি দিয়ে একটা এলেম চালু করে দেওয়া হয়েছে, যার প্রভাব থেকে আমরা মুক্তি পেতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে এই জাতি। এই এলমের শিরিক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, উম্মতকে কুরে 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 করে খেয়ে ফেলবে, ও বুঝতেও পারবে না যে ওকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার কুসংস্কার থেকে হেফাজত করেন, আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন, জ্ঞানগত শিরিক, ইবাদতগত শিরিক সবকিছু থেকে হেফাজত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আগামীকালকে ইবাদতগত শিরিক, তারপরে আদতগত শিরিক, তাসাররুফগত শিরিক, এই বিষয়ে আলোচনা শেষ করে আমরা ইনশাআল্লাহ তারপরে এই উসিলার উপরে একটি আলোচনা করে আমরা জাহিলিয়াতের আলোচনা শেষ করব। আগামীকালকে আমাদের আলোচনা শুরু হয়ে যাবে যথা সময় ইনশাল্লাহ, জাস্ট 4টার সময়, কারণ সাবজেক্ট শেষ হচ্ছে না, আর সময় লম্বা হয়ে যাচ্ছে, অনেক চলে যাচ্ছে, সাবজেক্ট শেষ হচ্ছে না, অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে। একেবারে ঠিক 4টার সময় আমাদের আলোচনা শুরু হয়ে যাবে, 4টার আগে আমরা সবাই উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের থেকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নেন, আল্লাহ আমাদের কিয়ামকে কবুল করে নেন। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته